রেকর্ড হচ্ছে তাই না? হ্যাঁ হচ্ছে। তো যাই হোক আজকের ক্লাসের যে টপিক কিংবা সাবজেক্ট সেটা হচ্ছে ক্যানভা ডিজাইন। আমরা এখানে অনেকে আগে থেকে ক্যানভা যেহেতু একটা সচরাচর একটা জনপ্রিয় একটা সেক্টর, হয়তো এটা নিয়ে আগে থেকে অনেকে অবগত আছে কিংবা অনেকে হচ্ছে একবারে নিউ, এটা জানে না কিছু। তো যাই হোক, আমরা প্রত্যেকে হয়তো গ্রাফিক ডিজাইনের নাম শুনেছি, যে লোগো ডিজাইন কিংবা বিভিন্ন টেমপ্লেট এর উপর নিজেদের করা ডিজাইন, সবকিছু মিলিয়ে আমরা ডিজাইনটা অন্ততপক্ষে দেশ বিদেশ সব ক্ষেত্রে প্রতিটা সেক্টরে কিন্তু আসলে ডিজাইনের গুরুত্বটা অপরিসীম। আপনি যে কোনো জায়গায় যান, যে কোনো সেক্টর যান, মানুষকে আকর্ষিত করার জন্য, একটা মানুষের দৃষ্টিনন্দন করার জন্য কিন্তু ডিজাইনটা অবশ্যই প্রয়োজন। আমাদের চারপাশে যা দেখতে পাচ্ছি আমরা সবই কিন্তু ডিজাইন। আপনি যদি একটা ছোট বাচ্চাকে একটা দোকানে নিয়ে যান, সেখানে যদি তাকে জিজ্ঞেস করেন যে বাবু তুমি কোন চিপসটা নিবে, সেখানে কিন্তু অনেকগুলো চিপস থাকে, কিন্তু আসলে একটা পিচ্ছি যখন দেখে যে একটা চিপসের উপর একটা সুন্দর ডিজাইন আছে, সেখানে একটা মুরগির ছবি আঁকা, সেখানে অনেকগুলা সুন্দর ডিজাইন করা, তখন কিন্তু এই বাবুটা ওটাই চয়েস করে, কেননা ডিজাইনটা তাকে আকর্ষিত করেছে। তো সুতরাং আপনি যদি একজন ভালো ডিজাইনার হতে পারেন, আপনি যদি একজন আপনার ডিজাইনের উপর আপনার স্কিলটা ভালো ডেভেলপ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস হোক কিংবা লোকাল মার্কেট প্লেস হোক, ভালো কাজ করতে পারবেন। তো যাই হোক, আমরা সকলে জানি যে ডিজাইন করতে হলে আমরা দুইটা ব্যাপার আমরা একবারে ক্লিয়ারলি সকলে বুঝি, যে হয়তোবা আমরা Adobe Photoshop কিংবা Adobe Illustrator ইউজ করব, কিন্তু আসলে এগুলা যে গ্রাফিক ডিজাইনের কাজগুলো আপনি শিখবেন, এটা আপনার জন্য একটা লং টাইম নিয়ে যাবে। কিন্তু আমরা এমন একটা আপনার সাইট রয়েছে, এমন একটা অপরচুনিটি রয়েছে ডিজাইনের জন্য, যারা আমরা নতুন শিখতে চাচ্ছি কিংবা আমরা প্রথম অবস্থায় গ্রাফিক ডিজাইন করতে চাচ্ছি কিংবা লোগো ডিজাইন করতে চাচ্ছি, তাদের জন্য এই সাইটটা খুবই সহজ একটা সেট, যা আজকে একটা ক্লাস করার পর ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। তো আজকের যেই বিষয়টার সাথে আমি পরিচিত করিয়ে দিব আপনাদের সাথে, সেটা হচ্ছে ক্যানভা ডিজাইন। আমার স্ক্রিনটা শেয়ার করছি, আমাকে কাইন্ডলি একদম জানাবেন আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা। আমার স্ক্রিনটা দেখা হ্যাঁ যাচ্ছে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা অনেকে হচ্ছে আমরা ফোন থেকে কাজ করতেছি, আমাদের সাথে যারা যুক্ত আছেন। আর আরেকটা কথা বলে নিব ক্লাসের আগে, আমি দেখতে পাচ্ছি এখানে টোটালি 31 জন ভাই বোন আছে। তো যারা এই যে এখানে জয়েন আছে, শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ক্লাসটাতে থাকবেন, কারণ আজকে ক্লাসটা প্রত্যেকের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এটা আপনারা পরবর্তী সব সময়ের জন্য আজকে ক্লাসটা করলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, সবগুলো ব্যাপার তাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর ক্লাস চলাকালীন যদি কারো কোনো কোশ্চেন থাকে, কারো কোনো কোশ্চেন জাগতেছে, তাহলে কোশ্চেনগুলো আপনারা নোট করে রাখবেন, যে কোনো একটা খাতা কলম নিয়ে নোট করে রাখবেন, কেননা আপনার হয়তো একটা কোশ্চেন জাগতেই পারে, সেই কোশ্চেনটার অ্যান্সার হয়তো বা কিছুক্ষণ পর আমি নিজেই দিয়ে দিব, কিন্তু আপনি যদি এর আগেই ইন্টারাপ্ট করেন, তাহলে হয়তো আপনাদের সময় লস হতে পারে। তো যাই হোক, আপনারা যারা ফোন থেকে আছেন, তারা গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে, সেটা হচ্ছে ক্যানভা, CANVA, ক্যানভা নামক একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে। আর বাকি কাজগুলা আমরা যেভাবে করব সেম ওয়েতেই করা যাবে। তো যারা পিসি থেকে আছেন, তারা হচ্ছে যে কোনো একটা ব্রাউজার ইউজ করবেন, ক্রোম, মজিলা ফায়ারফক্স, যে কোনো একটা ইউজ করতে পারেন, ঠিক আছে? এরকম তো সেখানে গিয়ে লিখবেন আপনি ক্যানভা, canva.com লেখলে ডিরেক্টলি এরকম আপনাকে একটা ইয়েতে চলে আসবে, আপনার যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট থাকে। আর আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে আমি দেখাচ্ছি আপনাদের কিরকম আসবে অপশনটা। এরকম অনেকগুলো পেজ আসবে। তো প্রথম যে ইয়েটা থাকবে, এটা হচ্ছে ক্যানভা, যে আপনার ক্যানভার যে সাইটটা, আমরা ক্যানভাতে চলে যাব সরাসরি। এই যে canva.com, আমার এখানে একটা আগে থেকে সাইন আপ ছিল, এই জন্য আমার এভাবে আসছে। আপনাদের কিভাবে আসবে তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে সাইন আউট করে নিই। দেখেন, সাইন আউট করলে আপনাদের প্রথমে এরকম একটা অপশন আসবে, আসার পর আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, যেভাবে আমরা অন্যান্য আদার্স ওয়েবসাইট কিংবা অন্যান্য সাইটগুলোতে আমরা নিজেরা করি, অ্যাকাউন্ট ক্রিয়েট করি, যেমন ফেসবুক আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এখানে জাস্ট হচ্ছে আপনার আপনার ইমেলটা বসাবেন, একটা পাসওয়ার্ড দিবেন, পরবর্তীতে আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা বসিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে।
তো হওয়ার পর আমাদের যেরকম পেজটা আসবে সেটা হচ্ছে এরকম এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে কি যে ইয়েগুলো আছে, এখানে যে আইকন গুলো আছে, যে টপিক গুলো আছে, আমি প্রত্যেকটার সাথে আগে পরিচিত করিয়ে দিই আপনাদেরকে। পরে হচ্ছে আমি একটা ডিজাইন করে আজকে আপনাদেরকে দেখাবো। যেমন এটা হচ্ছে হোম, মানে যে হোম পেজটা আমরা যেটা দেখতে পাচ্ছি। তারপর যেটা আছে টেমপ্লেট। আমরা প্রত্যেকে জানি যে টেমপ্লেটটা কি। টেমপ্লেট হচ্ছে কারো তৈরি কিন্তু একটা ডিজাইন কিংবা একটা নির্দিষ্ট গোছালো একটা ডিজাইন করে রেখেছে, জাস্ট সেখানে আপনি আপনার নিজের মিউট করে নিন। যারা আনমিউট করা আছে প্রত্যেকে একটু মিউট করে রাখবো, এতে করে অন্য কারো সমস্যা হবে না। যাই হোক, তারপর হচ্ছে টেমপ্লেটটা বুঝতে পারছেন, যেমন ইনস্টাগ্রাম স্টোরিজ, ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্টিং, ইনস্টাগ্রাম স্টোরিজ একটু মিউট করে রাখেন প্লিজ। আপনারা জানেন যে ইনস্টাগ্রাম স্টোরিজের জন্য একটা নির্দিষ্ট সাইজ আছে, একটা ইনস্টাগ্রামের পোস্টের জন্য একটা নির্দিষ্ট সাইজ আছে, ফেসবুক পোস্টের জন্য একটা নির্দিষ্ট সাইজ আছে। সবগুলা সাইটের জন্য আলাদা আলাদা নির্দিষ্ট ইমেজের একটা সাইজ হয়। তারপরে যে ইনভাইটেশন কার্ড, রিচিউম, তারপর হচ্ছে আপনার টি শার্ট ডিজাইন, লোগো ডিজাইন, ইউটিউব চ্যানেল আর্ট, এরকম সব ধরনের ডিজাইনগুলো কিন্তু আপনি এখানে পাবেন। এখান থেকে নিজেদের ইচ্ছে মতো টেমপ্লেট নিয়ে আপনারা আপনাদের লেখাগুলো বসিয়ে, মানে এখানে তৈরি করে একটা ডিজাইন করা আছে, জাস্ট আপনারা আপনাদের মতো করে সেখানে আপনাদের লেখাগুলো চেঞ্জ করে নিতে পারবেন, কিংবা হচ্ছে আপনার যে ইমেজগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো এখান থেকে টেমপ্লেট, তারপর হচ্ছে ফিচার। ফিচার থেকে এখান থেকে আপনি নানা ধরনের ইমেজ পাবেন, যেমন হচ্ছে ফ্রি ফটোস। একটা কথা বলে রাখি, ক্যানভাটা আপনি দুইটা ওয়েতে ব্যবহার করতে পারবেন, একটা হচ্ছে ফ্রি ভার্সন আর একটা হচ্ছে প্রিমিয়াম। ফ্রিটাতে আপনি ফ্রিটাতে ম্যাক্সিমাম জিনিসগুলোই আপনার অ্যানিমেশন কিংবা হচ্ছে ইমেজ কিংবা ফন্ট সবকিছু বেশিরভাগই ব্যবহার করতে পারবেন। জাস্ট সামান্য কিছু বাকি আছে যেগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম ভার্সন ছাড়া ইউজ করতে পারবেন না। আমরা কাজ করার জন্য আমাদের ফ্রি ভার্সনটাই যথেষ্ট, আমাদের প্রিমিয়াম লাগবে না। আর যদি প্রিমিয়াম লিংক নিতে পারেন কখনো, সেটা আপনাদের জন্য বেটার হবে। তো যাই হোক, আমি আজকে ফ্রি কাজগুলোই করে দেখাবো, ফ্রিতে কিভাবে আমরা কাজগুলো করতে পারি। তো তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমরা জানি প্রতিটা ইমেজ কিংবা আমাদের যে সকল ডিজাইনের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, পিছনের যে অংশটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখান থেকে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। নেচার, এখান থেকে প্রাকৃতিক যে সকল ইমেজ গুলো আছে, এক কথা হচ্ছে এগুলো সব ইমেজ। যেমন ফুড, যদি আপনাকে একটু গিয়ে দেখেন, যেমন এই যে ফুডে যদি আপনি যান, দেখেন এখানে খাবারের যত ধরনের ইমেজ আছে, এগুলোর উপর চাইলে আপনি আপনার পছন্দ মতো ডিজাইন করতে পারেন। এগুলো হচ্ছে ইমেজ, এগুলো টেমপ্লেট না। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে লার্ন। লার্ন মানে হচ্ছে এখান থেকে আপনি শর্ট কিছু টিউটোরিয়াল সাজানো আছে তাদের নিজেদের পড়া। ক্যানভা নিজেরা তৈরি করে রেখেছে যে কি কেউ একজন যদি নতুন ডিজাইন করতে চায়, তারা ইচ্ছে করলে এখান থেকে ইয়েগুলা দেখতে পারে, তাদের যে ট্রায়াল গুলো কিভাবে কাজগুলো করা যায়। ঠিক আছে, এরকম কিছু টিউটোরিয়াল এখানে আছে, যে টিউটোরিয়াল। তারপর হচ্ছে ব্লগ, এগুলো আছে এখানে। তারপর এটা আপনাদের প্রয়োজন নেই, এটা হচ্ছে যারা প্রো ভার্সনটা ইউজ করে তাদের জন্য। আচ্ছা, তো লার্নটা গেল। তারপর এখানে আছে হেল্প সেন্টার। হেল্প সেন্টার প্রয়োজনে আপনারা হেল্প, এটা হচ্ছে যারা প্রিমিয়াম ভার্সন ইউজ করে তাদের কোনো প্রবলেম হলে তারা এখান থেকে হেল্প নেয়। তারপর হচ্ছে সেটিংস অপশন, এখান থেকে আপনি আপনার নাম, আপনার ইমেল, এগুলো চেঞ্জ করতে পারবেন চাইলে। এগুলো যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তারপর হচ্ছে নোটিফিকেশন। নোটিফিকেশন হচ্ছে আমরা জানি কোনো একটা আমার ক্যানভাতে আমি যদি কারোর সাথে শেয়ার করি, আমার একজন ক্লায়েন্টের সাথে আমার কোনো ফাইল শেয়ারিং থাকে, সে যদি এখানে এডিট করে, ঠিক আছে, সেগুলো এখানে দেখা যাবে। তারপর হচ্ছে ক্রিয়েট ডিজাইন। আমরা এখান থেকে চার্জ করে ডিজাইন করতে পারবো, টেমপ্লেট নিয়েও ডিজাইন করতে পারবো, আবার ক্রিয়েট ডিজাইনেও ক্লিক করে তিনটা ওয়েতে আমরা ডিজাইন করতে পারবো। দেখেন, ক্রিয়েট ডিজাইনে যদি যাই, এখান থেকে আমি ইচ্ছে করলে আমার কাস্টম একটা সাইজ দিতে পারি। যেমন আমার হচ্ছে 500x600 পিক্সেলের একটা পেজ প্রয়োজন, যেখানে আমি ডিজাইন করবো। আমি যদি এখানে ক্লিক করে কাস্টম ডিজাইনে ক্লিক করে এখানে ওয়েটটা লিখি, হাইটটা লিখি, তাহলে কিন্তু আমাকে ওরকম একটা পেজ ক্যানভা দিবে। তো যাই হোক, এছাড়া এখান থেকে লোগো, যেমন এই যে লোগো সাইজ হচ্ছে কত, 500x500 পিক্সেল। এটা হচ্ছে লোগো সাইজ। ইনস্টাগ্রাম পোস্টের সাইজ হচ্ছে 1080x1080 পিক্সেল। এরকম প্রতিটা আপনার সবগুলা কাজ কিন্তু সব ধরনের টেমপ্লেট দিয়ে কিন্তু এখানে আছে। ইউটিউব চ্যানেল আর্ট, ইউটিউব থাম্বনেল টেমপ্লেট, তারপর হচ্ছে ইউটিউবের যে আইকন, সবকিছু এখানে আছে। তারপর এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট থেকে চাইলে আপনার আপনার ইমেজটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, নাম চেঞ্জ, আপনার ইমেলটা চেঞ্জ করতে পারবেন। অ্যাকাউন্ট সেটিংস, এটা এই যে এখানে নিয়ে যাবে আপনাকে। হেল্প সেন্টার, একটা হেল্পের প্রয়োজন, আপনার হেল্প হচ্ছে, তো বললাম যে এখানে নিয়ে যাবে। আর এখান থেকে রেফার করতে পারেন প্রয়োজন, আর এখান থেকে হচ্ছে সাইন আউট। তো যাই হোক, এই উপরের ব্যাপারগুলো আমরা দেখলাম।
পাশের যেগুলো আছে অল ইউর ডিজাইন, দেখেন প্রথম হচ্ছে রিকমেন্ডেড ফর ইউ, এখানে হচ্ছে আমাকে রিকমেন্ডেশন করবে। আমরা ইতিপূর্বে যে ডিজাইনগুলো করেছি ওই টাইপের যে ডিজাইনগুলো এগুলো আমাদেরকে রিকমেন্ডেড করবে। আর এটা হচ্ছে অল ইউর ডিজাইন, অল ইউর ডিজাইনে গেলে আপনি দেখতে পারবেন আমরা ইতিপূর্বে যে ডিজাইনগুলো করেছি সেই ডিজাইনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন এই যে আপনাদেরকে ওয়েলকাম দেওয়া হয়েছিল এই ডিজাইনটা এখান থেকে করা, ঠিক আছে। তারপর হচ্ছে এগুলো এই যে ইতিপূর্বে আমি ডিজাইন আপনাদের বেসিক ক্লাসের যে ইয়েটা, ঠিক আছে, সেটা এখান থেকে করা হয়েছে ক্যানভা থেকে, যে সেটা এখানে আছে। যাই হোক এগুলা সবকিছু এখানে আছে, খুব ইজিলি করতে পারবেন, এটা কোনো ব্যাপার না। দেখাবো এগুলো আপনাকে একটা একটা করে। এগুলো হচ্ছে আমাদের করার ডিজাইন গুলো। তারপর হচ্ছে রিসেন্ট ডিজাইন, ইতিপূর্বে অর্থাৎ আমার এর পূর্ববর্তী আমি যে ডিজাইনটা করেছি, যেমন এটা করেছি এর আগে, তার আগে এটা করেছি, তার আগে এটা, এর আগে এটা, এভাবে আর কি আসবে রিসেন্ট ডিজাইনে। তারপর হচ্ছে শেয়ার উইথ ইউ, এটা আমাদের প্রয়োজন নেই এখন আপাতত, এটা যারা মেম্বারস এটা ইউজ করে। ক্লাস ওয়ার্কটা আমাদের প্রয়োজন নেই, ব্র্যান্ড কিটটাও প্রয়োজন নেই, কন্টেন্ট প্ল্যানার প্রয়োজন নেই। অল ইউর ফোল্ডার্স এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখেন অল ইউর ফোল্ডার্সটা কি, এখানে হচ্ছে আপনি চাইলে আপনার ফোল্ডার করে রাখতে পারবেন। যেমন আমাদের ফোল্ডারটা বুঝি, আমরা আমাদের মেমোরিতে কিংবা আমাদের ড্রাইভে কিন্তু ফোল্ডার করে বিভিন্ন ফাইল বিভিন্ন ইমেজ রাখি। যেমন আমাদের ফোনে যদি মুভি থাকে, মুভিকে আমরা একটা ফোল্ডারে রাখি। তারপর হচ্ছে আমাদের যখন ফোনে আপনার একটা সং থাকে সেগুলো আমরা আলাদা ফোল্ডারে রাখি। সবকিছু কিন্তু আমরা ফোল্ডার করে রাখি। তো এভাবে হচ্ছে আপনারা এখানে চাইলে নিজেদের ইচ্ছে মতো ফোল্ডার করে রাখতে পারবেন। তারপর হচ্ছে লাইকস, লাইকসটা কি এটা আমি দেখাচ্ছি। যেমন আপনার কোনো একটা ডিজাইন আপনার কাছে ভালো লাগলো, এখানে ক্যানভাতে তো অনেকগুলো টেমপ্লেট আছে, আপনার যে কোনো একটা টেমপ্লেট আপনার কাছে ভালো লাগতে পারে সাময়িক সময়ের জন্য। আমি একটা টেমপ্লেট দিয়ে দেখাচ্ছি। আপনি ডিজাইন করতেছেন, সাপোজ হচ্ছে এই যে ডিজাইনটা আপনার কাছে ভালো লেগেছে, আপনি পরবর্তীতে এটার উপর একটা ডিজাইন করতে চান, সেক্ষেত্রে যদি এটাতে একটা লাইক দিয়ে রাখেন, আপনি লাইক দিয়ে রাখলে কি হবে, আপনার যে এই যে লাইক ইয়েটা, আপনার যে লাইক অপশনটা এখানে যদি আপনি যান, দেখেন ওই যে ডিজাইনটা এখানে চলে আসবে। পরবর্তীতে আপনাকে এটা খুঁজে নিতে হবে না, এই ডিজাইনটা আপনারা সহজে এখানে পেয়ে যাবেন, সেটা আর পরবর্তীতে কষ্ট করে খুঁজতে হবে না। তারপর হচ্ছে ট্রাস্ট, ট্রাস্ট হচ্ছে এখানে আপনি যদি আপনার কোনো ডিজাইন গুলো আপনি ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার এখানে চলে আসবে। যেমন এখান থেকে একটা ডিজাইন আমি দেখাচ্ছি, আমার যেমন এখানে আমার অল ডিজাইনে যেয়ে যদি এই ডিজাইনটা আমি এখান থেকে ডিলিট করে দিই, এখানে কিন্তু এটা নাই। কিন্তু আমি যদি ট্রাস্টে যাই, এই ডিজাইনটা এখানে চলে এসেছে, শো করেছে। আমি চাইলে এটা আবার রেজিস্ট্রি করে নিয়ে যেতে পারবো, অথবা হচ্ছে যদি পার্মানেন্টলি ডিলিট করে দিতে চান তাও দিতে পারবো, এখানে আবার এখানে চলে এসেছে। তো যাই হোক এই ব্যাপারগুলো আমরা বুঝলাম। এবার আমরা চলে যাব হচ্ছে একটা ডিজাইন করবো আজকে। আমি আপনাদেরকে একটা ডিজাইন করে দেখাবো। সেটা হচ্ছে আমি কি করতে পারি, যেমন একটা ফেসবুক কভার ফটো আমি ডিজাইন করে দেখাবো। তো আমি চাইলে এখান থেকে নিতে পারি টেমপ্লেট, অথবা আমি এখানে চার্জ করতে পারি, ফেসবুক কভার লিখে আমি চার্জ করে চলে আসবে। দেখেন ফেসবুক কভারটা চলে আসছে, এটার সাইজটাও এখানে দেওয়া আছে। আর অথবা এখান থেকেও কাস্টম ডিজাইন করেও নিতে পারি, অথবা যদি আমার মনে হয় যে ফেসবুক কভারের সাইজটা আমার জানা দরকার, সেক্ষেত্রে আমি গুগল থেকেও জানতে পারি। আমি যদি লিখি গুগলে ফেসবুক কভার সাইজ, দেখেন এখানে কিন্তু চলে এসেছে ফেসবুক কভারের সাইজটা কত পিক্সেল টু কত পিক্সেল, এটা এখানে আছে। তো যাই হোক সবাই এটা নিতে পারি, আমরা চাইলে কাস্টম ডিজাইনে এসে আমরা ওই পিক্সেলটা লিখবো, যেটা আমি প্রথমে দেখিয়েছি আপনাদের। তো আমরা হচ্ছে যেহেতু একটা ফেসবুক কভার ডিজাইন করবো, টেমপ্লেটে যাচ্ছি, যাওয়ার পর ফেসবুক কভারে ক্লিক করলাম। দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটা ফেসবুক কভার সাইজ, এখানে যতগুলা দেখতে পাচ্ছি ডিজাইন, এগুলো প্রতিটা হচ্ছে ফেসবুকের যে কভার এই সাইজটা। ফেসবুকের একটা কভার ফটো কিন্তু এই সাইজে থাকে। তো দেখেন আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে যে পিকচার গুলো ইমেজ গুলো দেখতে পাচ্ছেন, এখানে চাইলে আপনার সব লেখা, যেমন এখানে একটা লেখা আছে কি অনলাইন শপিং, এখানে যদি আপনি আপনার নাম লিখে দেন অফলাইন শপিং, তাও এখানে লিখতে পারবেন, হুবহু ফন্ট এরকম থাকবে, বাকি সব ঠিক থাকবে, সেম ওয়েতে থাকবে। যাই হোক এখান থেকে আমি যে কোনো একটা ডিজাইন নিই, এগুলো চাইলে আমাদের ইচ্ছে মতো আমি চেঞ্জ করতে পারবো, ফন্ট চেঞ্জ করা যাবে, লেখা চেঞ্জ করা যাবে। আবার চাইলে অনেকগুলো টেমপ্লেট একত্রে নিয়ে আপনার ইচ্ছে মতো করে একটা ডিজাইন তৈরি করতে পারবেন। যেমন একাধিক টেমপ্লেট, এই টেমপ্লেটের ফন্ট আপনার কাছে ভালো লেগেছে, এখানে অ্যাড পেজে দিবেন, দেওয়ার পর হচ্ছে এই টেমপ্লেটের যে কর্নারের টুলগুলো আপনার কাছে ভালো লেগেছে, এখান থেকে এটা নিতে পারবেন। আবার হচ্ছে আরেকটা পেজ নিয়ে, যেমন হচ্ছে সাপোজ এই টেমপ্লেটেরও কর্নারগুলো আপনার কাছে ভালো লেগেছে, এই যে তিনটা ডিজাইন নিলাম, এখন তিনটা থেকে চাইলে আমি চয়েস করে নিজে সবগুলো থেকে সাজিয়ে, যেমন একটা ডিজাইন ওখানে নিয়ে ওখানে একটা এখানে এনে কিন্তু আমি ডিজাইন করতে পারবো।
তো যাই হোক আমি এখানে দেখাচ্ছি, যেহেতু আমি একটা কভার ফটো ডিজাইন করবো, তো একটা কভার ফটোতে আমি কি কি দিতে পারি, যেমন আমার একটা ইমেজ দিতে পারি, আমার কিছু পরিচয় দিতে পারি সেখানে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সবকিছু আমি এখান থেকে দিব, একটা একটা করে দেখাচ্ছি। তো এই ইমেজটা আমি সর্বপ্রথম ডিলিট করে দিই, ইমেজটা যেহেতু প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম। তারপরে লেখাগুলো থাকুক। আমি সর্বপ্রথম হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড, আমি আপনাদেরকে এই অপশনগুলোর সাথে পরিচয় করাই। প্রথম যেটা হচ্ছে টেমপ্লেট, দেখালাম যে আমরা এখান থেকে 3টা টেমপ্লেট নিলাম। তারপর হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনারা এখানে যত কিছু দেখতে পাচ্ছেন, আমরা যত ধরনের ডিজাইন দেখতে পাই, আমরা এখানে দেখেন সবকিছু কিন্তু এনিমেলস। এখানে যা আছে, যে এই যে চেয়ারটা, এটা একটা এনিমেলস। তারপর হচ্ছে আপনার এই যে গোল একটা চিহ্ন, এটা একটা এনিমেলস। তারপর হচ্ছে এই যে ফুলগুলো, এগুলো হচ্ছে একটা এনিমেলস। সব এখানে যা দেখতে পাচ্ছেন, বিস্তারিত লেখাগুলো ছাড়া বাকি সব, এই যে এখানে এটা একটা এনিমেলস। সবকিছু এনিমেলস এর ভিতরে পড়ে, এগুলো সব এনিমেলস থেকে দেওয়া হয়। তো এনিমেলস হচ্ছে এখানে, এখানে কি কি পাবেন আপনারা দেখাচ্ছি। এখানে আপনার ফটো ফ্রেম পাবেন, লেন্স এন্ড শেপস পাবেন, ফুলের ছবি, ফলের ছবি। যেমন আপনার হচ্ছে এনিমেলস প্রয়োজন কি কিসের, যেমন সিংহের এনিমেলস প্রয়োজন আপনি, এখানে যদি আপনি লেখেন লায়ন, দেখেন এই যে সিংহের এলিমেন্টস কিন্তু চলে এসেছে। আপনি চাইলে এগুলো কালার চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে একটা ইয়েতে 3টা কালার আছে না, আপনি চাইলে 3টা কালারও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি সেগুলো দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে এলিমেন্টস, এখানে ফটো পাবেন, গ্রাফিক্স পাবেন, অনেক কিছু পাবেন। তারপর হচ্ছে আপলোড। এখানে হচ্ছে আপনার ডিভাইস থেকে আপনার কোনো ফটো কিংবা যা আপলোড করেন, আপনি যেটার উপর ডিজাইনটা করতে চান, ঠিক আছে। আপনাকে সাপোজ হচ্ছে একটা রেস্টুরেন্ট, আপনাকে একটা তাদের একটা ইয়ের দাম বাড়বে, পিৎজার দাম হচ্ছে কমবে, ডিসকাউন্ট দিবে, সেক্ষেত্রে আপনাকে ক্লায়েন্ট পিৎজাটার একটা ইমেজ দিল, আপনি সেখানে এটার উপর একটা ডিজাইন করলেন, ইমেজটার ছবিটা আপনি কিভাবে ডিভাইস থেকে আপলোড করে নেবেন, আপলোড করার পর এখান থেকে বসিয়ে দিবেন। এখানে হচ্ছে আমাদের করা যত ধরনের ইমেজগুলো আমরা এখানে আপলোড করেছিলাম, সেই ইমেজগুলো এখানে আছে। তারপর হচ্ছে টেক্সট। টেক্সট ইম্পর্টেন্ট, এখানে আপনার যত ধরনের লেখা লেখি, ঠিক আছে, স্টাইলিশ ফন্ট কিংবা হচ্ছে যে কোনো, যেমন এখান থেকে একটা ফন্ট নিলাম আমি, নেওয়ার পর এখান থেকে আমি আমার নাম লিখি, এই যে লিখতে পারবো। এখান থেকে চাইলে আমি আমার ফন্ট চেঞ্জ করতে পারবো, সাইজ ছোট বড় করতে পারবো, এভাবে বড় করতে পারবো, বোল্ড করতে পারবো, লেখা ইটালিক করতে পারবো, সবকিছু করতে পারবো। তো তারপর হচ্ছে এই যে লেখাটা দেখেন, এখানে একটা লেখা তাদের কাস্টম করা ছিল, এটা ডিলিট করে দিই। এই লেখার উপর যদি আমি আমার লেখা লিখতে চাই, দেখেন চলে এসেছে হুবহু আমার লেখাটা। তারপর হচ্ছে যে নিচে যেগুলো দেখতে পাচ্ছি, এই 3টা হচ্ছে ফন্ট, এটা হচ্ছে একটু মোটা, তারপর এগুলো একটু আপনার চিকন বলা যায়। তারপরে এগুলো হচ্ছে স্টাইলিশ ফন্ট, যেমন এখানে দেখেন, এটা যদি আমি নিই, যেখানে দেখেন কি ফান, তাই না। এখন দেখেন এখানে যদি আমি আমার আমার নাম লিখি, যেমন এখানে নাম লিখি, আমার নাম লিখে নিয়ে আমি এখানে চাইলে লিখতে পারবো, ছোট করতে পারবো, বড় করতে পারবো, এগুলাকে স্টোর করতে পারবো। তারপর হচ্ছে আপনার কালার চেঞ্জ করতে পারবো, এখান থেকে সবকিছু আমি দেখাচ্ছি, হ্যাঁ। তো এখান থেকে আর অনেক ধরনের স্টোরেজ ফন্ট আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ফন্ট গুলো এখান থেকে যাচাই করতে পারবেন, এখানে সব ধরনের ফন্ট আছে। এখানে আমি শেষ করতে পারিনি গুণে, শত শত ফন্ট এখানে কিন্তু আছে, ঠিক আছে। তবে এখানে সবগুলো কিন্তু আপনার প্রিমিয়ামও আছে এখানে, যেমন এই যে এই চিহ্নগুলো যেখানে আছে সেগুলো হচ্ছে প্রিমিয়াম, সেগুলো আপনারা ইউজ করতে পারবেন না। সেগুলো যদি ইউজ করেন তাহলে এখানে আপনার ক্যানভার একটা ইয়ে থেকে যাবে, একটা চাপ থেকে যাবে। যেমন হচ্ছে আমরা যদি কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিট করতাম তখন দেখবেন এখানে একটা কাইন মাস্টার কর্নার লেখা থাকবে, এরকম ক্যানভাও লেখা থাকবে হালকার উপর। এই জন্য আমরা প্রিমিয়াম যে বিষয়গুলো আছে সেগুলো ইউজ করবো। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড আমরা প্রত্যেকে জানি যে ব্যাকগ্রাউন্ডটা কি। ব্যাকগ্রাউন্ড হচ্ছে কোনো ইমেজের পিছনের যে দৃশ্যটা, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। দেখেন ওই যে ব্যাকগ্রাউন্ডটা, যে পিছনের ব্যাকগ্রাউন্ড, এগুলো কিন্তু এনিমেলস, ঠিক আছে। যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা দেখেন চেঞ্জ, যা ইচ্ছা আমি দিতে পারবো কিন্তু। যাই হোক, এখান থেকে আবার নির্দিষ্ট একটা কালারও দিতে পারবো, সমস্যা নেই। এখানেও সব ধরনের কালার গুলো আছে। যাই হোক, এই কালারটা সাপোজ আমি দিলাম, তারপর এই লেখাটা তো আমার প্রয়োজন, এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিচ্ছি। তো এই ব্যাপারগুলো আমরা বুঝলাম। এখানে হচ্ছে মোর অপশন, এখানে আপনি চাইলে অ্যাডস কানেক্ট করতে পারবেন, ফোল্ডার তৈরি করতে পারবেন, সেম কাজগুলো। তো যাই হোক, আমরা মূল কাজ হচ্ছে আমাদের এই ইমেজে। তো আমরা এখানে একটা ছবি বসানোর জন্য আমরা প্রথমে এখানে একটা শেপ নিতে পারি, যেন আমার ছবিটা ক্লিয়ারলি বোঝা যায়। তো শেপ নেওয়ার পর এটার কালারটা ছিল আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, যে কোনো কালার আমরা দিতে পারবো এখান থেকে। যে কালারটাতে ইয়ে করবো, ক্লিক করবো, এখান থেকে চাইলে আমরা যেমন হোয়াইট দিলাম,
কিংবা হচ্ছে যেটা দিই ব্রো দিতে পারি, যে কোনো একটা দিতে পারবো আমরা এখান থেকে। তো যাই হোক এটা দিলাম। যেহেতু আমরা একটা ইমেজ এখান থেকে ইয়ে করবো, সেজন্য আমি এখান থেকে একটা ফ্রেম নিতে হবে, ফটো ফ্রেম। অনেক ধরনের ফ্রেম এখানে আছে, আপনি দেখেন সব ধরনের ফ্রেম, অর্থাৎ এগুলা প্রতিটা ফ্রেম এখানে আপনার ছবিটা শুধু এখানে বসিয়ে দিলে এইভাবে আসবে। এখানে যে আপনার যেভাবে আছে ইমেজগুলো এখানে এভাবে আসবে। আমি এই গোলটি নিচ্ছি, চাইলে এগুলোকে ছোট বড় করতে পারবেন। এখানে হচ্ছে আমার একটা ফটো আপলোড করবো, আপলোড করে এখানে জাস্ট বসিয়ে দেবো। আপলোডের জন্য যে আপলোড মিডিয়াতে ক্লিক করব, ডিভাইসে যাব, যাওয়ার পর হচ্ছে আমার এখান থেকে যে কোনো একটি ইমেজ এখান থেকে আপলোড করে নেব। আচ্ছা দেখেন এই যে আপলোড হচ্ছে। হ্যাঁ, যাই হোক এখানে আপলোড করা আমার অন্য ইমেজ আছে, এটা যেহেতু একটু টাইম নিচ্ছে, আপলোড হচ্ছে, লোডিং নিচ্ছে। আমি এখান থেকে এই ইমেজটা নিয়ে দেখাচ্ছি। শুধু এখানে এভাবে ধরে এনে এখানে বসে দিব। ইমেজটা কিন্তু এখানে চলে এসেছে, এই যে। অর্থাৎ ইমেজটা এখান থেকে টেনে এনে দিতে পারেন, অথবা এখানে ক্লিক করলে এখানে চলে আসবে, এখান থেকেও বসাতে পারবেন। আবার চাইলে এগুলোকে, এই যে তিনটা ইয়ে আছে আমাদের এখানে, টোটালি তিনটাকে যদি আমি গ্রুপ করে নিতে চাই, যেমন দেখুন এটা চাইলে আমরা একসাথে ছোট বড় করতে পারি। যাই হোক ফটোটা এখানে বসালাম, বসানোর পর হচ্ছে আবার আমি এখানে লিখবো। এটা আমার প্রয়োজন, এটা সরিয়ে দিচ্ছি, সাদাটা সরিয়ে দিচ্ছি, অথবা ডিলিট করে দিতে পারবো। এখানে এগুলো আছে, চাইলে ডিলিট করে দিতে পারবো। এখানে যেহেতু আমি আমার নাম লিখবো, নাম লেখার জন্য সুন্দর একটা ইমেজ নেওয়া প্রয়োজন আগে পড়ে, তাই না? যেমন রিসেন্টলি আমি এখানে যেগুলো ইউজ করেছি সেগুলো দেখাচ্ছি। এখান থেকে আপনারা যখন এগুলো প্র্যাকটিস করবেন বাসাতে, তখন বিষয়গুলোর সাথে আরো বেশি পরিচিত হবেন। এখানে সব ধরনের ইয়েগুলো আপনারা পাবেন, যে বিভিন্ন ধরনের নিউজ। ঠিক আছে, আমি এখান থেকে এটা ব্যবহার করতে করবো। তো দেখেন এটা নিয়ে আসলাম এখানে। আসার পর এই যে এটা কিন্তু এখন হোয়াইট আছে, এটা কালারটা যদি আমি চেঞ্জ করে দিতে চাই, এখান থেকে আমি চেঞ্জ করে দিতে পারবো। যেমন যদি আমি চাচ্ছি যে কালার দিব, এখানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার চাইলে যে এখানে গিয়ে আমার ইচ্ছে মতো যে কোনো কালার দিতে পারবো। এখানে সব ধরনের কালার আছে, হোয়াইট, রেড, সব ধরনের কালার এখানে আছে। আচ্ছা, দেওয়ার পর হচ্ছে এখন যদি এটাকে আমি এখন আমার নামটা যেহেতু লিখবো, আমি নামটা লিখি এখানে। নাম লেখার জন্য আমরা এখানে প্রথমে বলেছি টেক্সট নিব, কারণ টেক্সটের মাধ্যমে নামটা লিখতে হবে। এই যে টেক্সটে ক্লিক করবো, ক্লিক করার পরে যে একটা এখান থেকে হেডার নিব, অথবা উপরে আমরা চাইলে লিখতে পারি, যে কোনো লেখা। তো লেখার পর হচ্ছে এখানে আমি আমার নামটা লিখবো। লেখার পর দেখেন এখানে তো আমি আমার নামটা লিখলাম। এখন চাইলে এটাকে আমি ছোট বড় করতে পারবো, এভাবেও পারবো, অথবা এই যে এখান থেকে প্লাস করে বড় করতে পারবো, এখান থেকে মাইনাস করে ছোট করতে পারবো, অথবা এখান থেকেও এই যে এখানে সাইজ গুলো দিতে পারবো। সবাই দেওয়া যায়, এখানে অনেকগুলো অপশন আপনাকে রাখছে যাতে সবাই কাজগুলো বুঝে। আবার এখান থেকে ফন্টও চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে অনেক ধরনের ফন্ট আছে, আমরা চাইলে যে কোনো আমাদের ইচ্ছা মতো ফন্ট ব্যবহার করতে পারবো। এখান থেকে আমি যেমন যে ফন্ট আমি দেবো, এখানে যে ফন্ট ওটার মতো হয়ে গেছে। যাই হোক এটা এখানে বসালাম। এগুলোকে যেভাবে চাইলে আপনি ঘুরিয়ে দিতে পারেন। ঠিক আছে, সেটা যদি সরিয়ে দিয়ে দেওয়া পারবো, সমস্যা নেই। delete করে দিচ্ছি। দেখো delete করে দিলাম। কালারটা একটু স্পষ্ট করে আমি। আচ্ছা, যাই হোক এখানে নাম লিখলাম। নাম লেখার পর হচ্ছে এখানে আমি চাইলে আমার শর্ট একটা পরিচয় এখানে দিতে পারি। যেমন আমি যদি এখানে আরেকটা টাইটেল নিই, লিখতে পারি কি, যেমন এই যে প্রফেশনাল ফ্রিল্যান্স মার্কেটার আমি লিখতে পারি, তাই না? যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করি।
প্রফেশনাল ফ্রিল্যান্স মার্কেটিং। প্রফেশনাল আচ্ছা দেখেন, তো লেখার পর এখানেও চাইলে আমার কালারটা আমি চাইলে চেঞ্জ করে দিতে পারবো, কোনো প্রবলেম নেই। আর যদি এটা দিতে চাই তাও পাবো, সমস্যা নেই। লেখাও ছোট বড় করতে পারবো, আমি এখানে জাস্ট ছোট করে দিয়েছি। ঠিক আছে, এখন যদি এখানে কালারটা চেঞ্জ করতে চাই, দেখেন এখান থেকে কালার যাব, এখানে ক্লিক করব, যে কালারটা আমি দিতে চাই সেই কালারটা এখান থেকে বসাবো। যেমন আমি এটা চাচ্ছি, এটা হচ্ছে, ঠিক আছে, জাস্ট কালারটা বসিয়ে দিলে এখানে কালারটা হয়ে যাবে আমার ওরকম। যেটা করতে চাচ্ছি, এখানে যে ব্ল্যাক আছে, আমি চাইলে এখান থেকে যে কালার দিতে চাই এই কালার দিতে পারবো, অথবা আরো ক্লিয়ার যে কালার গুলো আছে সেগুলো আমরা এখান থেকে দিতে পারবো। যাই হোক, এখন নিচে যদি আমি আবার এই ইমেজটা ব্যবহার করতে চাই, দেখেন একটা ইমেজ দুইবার ব্যবহার করবো কিভাবে। সেটা হচ্ছে আমরা এই ইমেজটা এখান থেকে কপি করে নিতে পারি। যেমন আমরা ইচ্ছা করলে অ্যানিমেস থেকে আবার নিতে পারি, অ্যানিমেসে এটা আছে, ইমেজটা আছে, যেমন এটা এখান থেকে আবার নিতে পারি, অথবা এখান থেকে যদি আমি সহজে কপি করে নিতে চাই, এখান থেকে কপিতে ক্লিক করব, ক্লিক করার পর এখানে পেস্ট করে দেব। দেখেন এই যেটা চলে আসছে আবার। এখানে এটাকে আমি ঘুরিয়ে দিই, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম। আচ্ছা দেখেন, এখানে আমি আমার নামটা লিখলাম। এখন যদি আমি শর্ট কিছু পরিচয় দিতে চাই, যেমন দিতে পারি কি এখানে আমার কিছু পরিচয় দিতে পারি, যেমন আমি একজন ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটার, এই পরিচয়গুলো যদি দিতে চাই আমি, সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখান থেকে শেপস নিব, যেখানে এখানেও লেখা যাবে, এখানেও চাইলে লিখতে পারি, কিন্তু লেখাগুলোকে আরো আকর্ষিত করার জন্য আমি চাইলে এখান থেকে শেপ নিয়ে নিতে পারি। এখানে কিন্তু অনেক ধরনের কাজ আছে, ক্যানভাতে যখন আপনারা কাজ করবেন তখন ব্যাপারগুলো ক্লিয়ার হবে। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা নিয়ে কালার গুলো একটু চেঞ্জ করে দিতে। সেটা আপনাদের কালারটা নিজেরা চয়েস করবেন, যে কালারটা আপনাদের বেস্ট মনে হবে সেই কালারটা আপনারা ব্যবহার করবেন এখানে, তাহলে হবে। দেখেন এটার কালারটা যদি চেঞ্জ করে দিতে চাই আমরা এখান থেকে দিতে পারবো, এটা আমাদের ইস। যেমন এই কালারটা দিলাম আমি, সাপোজ, অথবা আরো যদি ঘন করতে চাই করলাম, কোনো সমস্যা নেই। এখন এখানে হচ্ছে এটার উপর আমি আমার সংক্ষিপ্ত যে সিভি গুলো সেগুলো লিখবো। যেমন কি এখানে তাহলে টেক্সটে দিব, লেখার আগে যদি এনিমেজ ব্যবহার করতে চাই, এনিমেজ গুলো অবশ্যই এখান থেকে নিতে হবে। হ্যাঁ, এনিমেজ এখানে যত ধরনের এনিমেজ গুলো আছে, এখানে আপনারা যদি চার্জ করেন, চার্জ করে বের করতে পারবেন। আপনাদের ফুলের ইমেজই প্রয়োজন, এখান থেকে নিতে পারবেন। আপনাদের সাপোজ হচ্ছে কিসের ল্যাপটপের ইমেজ প্রয়োজন, আপনারা এখান থেকে যদি ল্যাপটপ ক্লিক করেন, দেখুন ল্যাপটপের ইমেজ এখানে চলে আসবে। ল্যাপটপের যত ধরনের ইয়ে আছে, এনিমেজ আছে, দেখুন এগুলো সব ল্যাপটপের এনিমেজ, দেখছেন? যেটা চার্জ করেন, এক কথা আপনাদের যা প্রয়োজন হয়। দেখেন যদি এটা ইউজ করি, এখানে যে ল্যাপটপটা, এটা হচ্ছে কিন্তু একটা ফ্রেম, এই ফ্রেমে যদি আমি আমার ছবি বসাই, যেমন এই যে ফ্রেমে কিন্তু আমি আমার ছবিটা বসাতে পারবো এখান থেকে খুব সহজে। যেভাবে ডিলিট করে দিচ্ছি প্রয়োজন নেই যেহেতু। এটা হচ্ছে জাস্ট আপনাদেরকে দেখেন, এখান থেকে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত ইয়েগুলো এখান থেকে ইউজ করবেন। তো যাই হোক, আমি লেখার জন্য যেমন আমি এখান থেকে বিভিন্ন ধরনের ইমেজ নেওয়া যায়, আমি এখান থেকে একটা স্টার চিহ্ন অথবা কিছু নিয়ে নিই, তো লোডিং দিচ্ছে। হ্যাঁ, যেমন এটা নিতে পারি, অথবা এটা যদি কালার চেঞ্জ করি তাও আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে সব ধরনের ইয়েগুলো পাবেন, যে স্মার্ট, ফুল, ফল, সব ধরনের ছবিগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। এখানে ক্লিক করবো,
যেটা যে স্টারটা নিলাম, এখন যদি চাচ্ছি যে এটা কালারটা আমি চেঞ্জ করে দিই, আবার কালারে ক্লিক করবো। কালার অপশনটা একটু ভালোভাবে আপনারা বুঝেন, তাহলে বুঝতে পারবেন। এখান থেকে চাইলে আমি কালারটা চেঞ্জ করে নিতে পারবো আবার সেম ওয়ে। আচ্ছা, এখানে লিখতে পারি কি, যেমন হচ্ছে আমরা লিখতে পারি ফ্রিল্যান্সার, তাই তো? সরি, ফ্রিল্যান্সার। আচ্ছা, ফন্ট চাইলে চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। এটা দিলাম। তারপর হচ্ছে আপনার কালারটাও চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, যে কোনো একটা কালার দিতে পারবো। এখানে ক্লিক করবো, টেক্সটে ক্লিক করবো, এই যে কালার, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ফ্রিল্যান্সার লিখুন। আচ্ছা, তারপর হচ্ছে স্টারটা আবার নিয়ে আরো কিছু লিখবো, যেহেতু এটা কপি করে নিই, এখানে পেস্ট করে দিই জাস্ট। আরেকটা হলো, আচ্ছা তিনটা লিখে পারবে, তিনটা যে কোনো পরিচয় লিখে আরেকটা। তো ফ্রিল্যান্সার লিখলাম, তারপর আমরা লিখবো কি ডিজিটাল মার্কেটার লিখি। হ্যাঁ, যেহেতু আমরা প্রত্যেকে এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে শুরু করেছি, তাই না? আমরা ডিজিটাল মার্কেটিং লিখি, ডিজিটাল মার্কেট, মার্কেটার লিখি, যেহেতু মার্কেটার। ফন্টটাও চেঞ্জ করে নিই, আবার কালারটাও চেঞ্জ করে নিই। দেখেন ডিজিটাল মার্কেটার লিখুন, এখানে জাস্ট বসিয়ে দিলাম। এটা চাইলে আমি এখান থেকে লেখাটা কপি করতে পারি। দেখেন এই লেখাটা কপি করে যদি আমি আমার লিখে তাও চলবে। যেমন এই লেখাটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেখেন এই যে এটা আবার এখানে বসিয়ে, এখন যদি আমি এটার উপর লিখি তাও লিখতে পারবো। যেমন এটা এখানে ইয়ে করলাম, ক্লিক করার পর যেমন এখানে যদি আমি লিখি এন্টারপ্রেনার লিখি, এন্টারপ্রেনার, দেখেন এই যে ফন্টটা কিন্তু সেম, সাইজটা ফন্ট সবকিছু কিন্তু এরকম চলে আসছে এক সমান, কিন্তু ইয়ে হয়। আচ্ছা, এখানে তিনটা পরিচয় আমরা দিলাম। দেওয়ার পর এখানে যদি আমরা চাই যে টোটাল এটাকে একটা ইয়ে করি, আমরা কপি করে আপনার আমি সবগুলোকে সিলেক্ট করি। একটু মিউট করে প্লিজ, আনমিউট করবেন না, নয়েজ আসে। আচ্ছা, দেখেন এই যে সবগুলোকে আমি এখানে সিলেক্ট করে দিই, আমি এখান থেকে থ্রি ডটে ক্লিক করে গ্রুপ করে নিই। এখন যদি দেখেন ছোট করলে কিন্তু সবগুলো একসাথে ছোট হবে। তারপর তুমি আমি কাজ করি, আমি কাজ করি রান্নাটা খাতা দে তো। যাও 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 যাও। একটু মিউট করে নিই। রাবিয়া, রাবিয়া আক্তার আপু একটু মিউট করে নিই, এখান থেকে নয়েজ আসছে। আচ্ছা, যাই হোক, দেখেন এটা আমরা লিখলাম, এটা চাইলে এখান থেকে আমরা সরাতে পারবো, যেটা ইচ্ছে সেটা করতে পারবো। তো এতটুকু গেল। যাওয়ার পর এখন দেখেন আমরা আর কি করতে পারি, একটা কভার ফটোতে আমরা সাপোজ হচ্ছে আমাদের ফোন নাম্বার কিংবা আমাদের ইমেল অ্যাড্রেস এগুলো আমরা দিতে পারি, অথবা ফেসবুক আইডি লিংক এগুলো আমরা দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করব, যদি এগুলো নিচের অংশে দিচ্ছে তাহলে নিচের দিকে আরেকটা ইমেজ নিয়ে নিতে পারি আমরা এখান থেকে ইচ্ছে মতো। এখানে কিন্তু অনেক ধরনের ইমেজ আছে, যেমন আমরা যদি এটা নিই, দেখেন এখানে দুইটা কালার আছে টোটাল, এই যে দুইটা কালার, এটা আর এটা। তো এটা আমরা এখান থেকে যদি বড় করে নিই, আচ্ছা নেওয়ার পর হচ্ছে এটা কালারটা যদি আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, যেমন এই কালারটা যদি আমি এটা দিতে চাই, এই কালারটা যদি এটা দিতে চাই এখান থেকে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এখান থেকে কালারগুলো নিজেদের ইচ্ছে মতো চেঞ্জ করা যাবে। এখানে যে আরো ঘোড়া আছে এখান থেকে যদি আমি দিতে চাই,
আচ্ছা আমরা এখান থেকে ইয়ে করব অনেকটা করব আচ্ছা এখন হচ্ছে আমরা এখানে সাপোজ হচ্ছে আমাদের ফেসবুকের এই যে লিংকটা এটা আমরা দিব হ্যাঁ অথবা হচ্ছে আমাদের ফোন নাম্বার আচ্ছা ফেসবুক দিয়ে দিব দেখুন ফেসবুকের লিংক দেওয়ার জন্য আমরা কি করতে পারি এখানে আমরা একটা ফেসবুকের আইকন নিয়ে নিতে পারি যেমন কেউ যাতে বুঝে এটা আমার ফেসবুকের এই লিংক আমরা যদি অ্যানিমেলসে যাই কিন্তু সবকিছু কিন্তু অ্যানিমেলসে আপনি অ্যানিমেলসে গিয়ে লিখবেন যে ফেসবুক দেখেন এই যে ফেসবুক লেখা চলবে অথবা ফেসবুক লোগো লিখতে পারেন ফেসবুক আইকন লিখতে পারেন দেখেন আমরা যদি ফেসবুক গেলে চলবে এখান থেকে দেখুন ফেসবুকে যত ধরনের আইকন গুলো আছে এগুলো দেখলে যে কেউ বুঝতে পারে যে এটা ফেসবুক তাই না এই যে এটা ফেসবুকের ইয়েটা যেটা দেখলে কেউ বুঝে না যে আপনি হয় আপনার হোয়াটসঅ্যাপ কিংবা আপনার অন্য কিছু এখান থেকে আমি এটা নিলাম নেওয়ার পর এটা ছোট করতে পারবো কালার চেঞ্জ করতে পারবো যখন এখানে দেখেন দুইটা কালার আছে একটা কিন্তু হোয়াইট আর একটা হচ্ছে যে কালারটা এখান থেকে যদি আমি কালারটা স্পষ্ট করতে চাচ্ছি অথবা আরো ইয়ে সাদা করতে চাই ব্লার করতে চাই সব কিন্তু এখান থেকে করতে পারবো ফেসবুকটা নিয়ে আসুন বেশি সেটার কালারটা একটু চেঞ্জ করে নিই এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে আচ্ছা দেখেন এই যে ফেসবুক এটা বসালাম বসানোর পর হচ্ছে এখানে যেহেতু আমরা ফেসবুকের লিংক দিব সেহেতু আমরা ফেসবুকের আইডি লিংকটা আমরা নিব আমরা তো প্রত্যেকে জানি আমাদের যে একটা ফেসবুকের একটা ইউজার আইডি আছে তাই না সবারই আছে এখানে যারা আছেন তো ইউজার আইডির জন্য আমরা ফেসবুকে যেতে পারি যেমন দেখেন যে ফেসবুকে যাওয়ার পর যখন আপনার প্রোফাইল আপনি যাবেন এই যে এটা আপনার facebook.com এর পর যে আইডিটা থাকে অর্থাৎ আপনারা যারা ফোন থেকে আছেন তারা হচ্ছে প্রোফাইলে যাওয়ার পর থ্রি ডটে গেলে আমাদের ফেসবুকের এই লিংকটা পাবেন আর বাকি এই যে যারা পিসি থেকে আছেন এখান থেকে কপি করে নিতে পারেন নেওয়ার পর এই যে আমাদের ডিজাইন এখানে আমরা টেক্সট নিব যেহেতু এটা একটা লেখা টেক্সট নেওয়ার পর এখানে জাস্ট ওটা বসিয়ে দিবে যেখানে কপি করে এটা পেস্ট করে দিবে তাহলে চলবে এখানে এটা চলে আসছে এটা হচ্ছে আমার ফেসবুকের এই লিংক ফন্টটাও যদি এখান থেকে চেঞ্জ করে নিতে চাই নিতে পারবো অথবা হচ্ছে আমার কালারটাও যদি চেঞ্জ করে নিতে চাই এখান থেকে নিতে পারবো কোনো সমস্যা নেই কালারটা এখানে বসানো অথবা এই কালার না দিয়ে যদি আমি চাচ্ছি অন্য একটা কালার দিব যেমন হচ্ছে এখানে তো অনেক ধরনের কালারে আছে এটা দিলেন ঠিক আছে এটা এখানে দিতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা তারপর হচ্ছে আমি চাচ্ছি যে কি দিব আমার ফেসবুক তো দিলাম এখন হচ্ছে আমার ইনস্টাগ্রামটা দিব দেখেন এই যে এখান থেকে কিন্তু আমাকে রিকমেন্ড করতেছে যে আমি যেহেতু ফেসবুক দিছি এখানে ইনস্টাগ্রামটা চলে আসছে এই যে ইনস্টাগ্রাম ক্লিক করলো চলে আসলো এখানে এটাকে ছোট করে নিলাম একটু ছোট করতে হবে তো এখানে হচ্ছে আমার ইনস্টাগ্রামের যে ইউজার আইডিটা সেটা এখানে বসিয়ে দিব বসানোর জন্য টেক্সট নিব টেক্সট নেওয়ার পর লিখবো এখানে সাইজটা আরো ছোট করে নিই কোথাও এখান থেকে ছোট করতে হবে যেহেতু আমরা এই কালারটা ব্যবহার করেছি এর আগে তাহলে এই কালারটা দিচ্ছি দেখেন এখানে আবার ইনস্টাগ্রাম দিলাম এখন হচ্ছে আর কি দিতে চাচ্ছি যেমন আর হচ্ছে কি দেওয়া যায় চাইলে আমাদের আমার ফোন নাম্বারটা আমরা দিতে পারি তাই না তো সবগুলো কাজে সেম আবার একটা ইমেজ এখানে যেহেতু মাঝখানে একটা ইয়ে দিব আমরা ইমেজ ব্যবহার করবো যেমন এখানে আপনারা এনিমেজ গুলো সার্চ করে নেবেন অনেক ধরনের এনিমেজ কিন্তু এখানে আছে
যদি এটা বলেছে এবার হচ্ছে কালারটা চেঞ্জ করে দেবো। আচ্ছা এই কালারটা দিলাম, এটা ইউজ করলাম, করার পর হচ্ছে কালারটা দিলাম। আচ্ছা এখানে যেহেতু আমাদের ফোন নাম্বারটা দিব, যার জন্য আমরা এলিমেন্টসে যাব, এখানে কল আইকনটা নিব। ঠিক আছে, কল আইকনটা নেওয়ার জন্য কল লিখলেই চলবে। দেখেন এখানে যে ফোনের যে আইকনগুলো আছে, এগুলো তো আমরা বেসিক্যালি বুঝি যে এটা কল আসছে, এটা কলের চিহ্ন, আমরা যে কেউ জানি তাই না, যে এটা কলের চিহ্ন, এটা কলের চিহ্ন। অথবা কল আইকন যদি লিখি তাহলে চলে আসবে আইকন। দেখেন এগুলো সব কিন্তু কল আইকন, মানে ফোন নাম্বার। কল আসলে আমাদের আইকন গুলো আসে। যাই হোক এখান থেকে একটা নিচ্ছি। আপনারা যখন ডিজাইন গুলো প্র্যাকটিক্যালি করবেন তখন আপনারা অনেক বেশি রিসার্চ করবেন। আমি তো এখানে শর্ট টাইমের জন্য জাস্ট আপনাদের সাথে পরিচিত করিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা এগুলো আরো বিস্তারিত জানবেন, এগুলোর ভিতরে ঢুকবেন, প্রতিটা ইউজ করে দেখবেন যে হচ্ছে কিনা। তবে এই যে দেখেন যেগুলোতে ফ্রি লেখা আছে সেগুলো ইউজ করবেন। আপনারা যেগুলো ফ্রি নেন, যেমন এটা ইউজ করতে পারবেন না, হ্যাঁ, সেইগুলো ইউজ করবেন। তো এটা আচ্ছা এখানে আসছে, এটা নেটের জন্য দেখা যাচ্ছে না, নেটটা একটু স্লো করতেছে তো এই জন্য। আচ্ছা কলার আইকনটা এখানে বসাবো, এখন চলে আসবে তো। আসার পর আমরা এখান থেকে টেক্সট টেক্সট নিব, অথবা টেক্সট একটা কপি করতে পারবো, যেমন এটা আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিই, দিয়ে এখানে আমার ফোন নাম্বারটা লিখি। আচ্ছা কলের আইকনটা এখানে, আমি এখানে ফোন নাম্বারটা বসালাম। যাই হোক এটা দিলাম। আর হচ্ছে যেমন ইমেল দিতে পারি, আমাদের ইমেলটা যেহেতু ব্যবহার হয় এখন আমাদের, ইমেলটা যেহেতু কভার ফটো থেকে করতে পারি, এই জন্য আমাদের ইমেলটা দিই। ইমেল আইকন, ঠিক আছে, দেখেন এখানে ইমেলের যে আইকন গুলো আছে সেগুলো চলে আসছে। যাই হোক যে একটা ফ্রি আছে এটা আমরা নিই, হ্যাঁ, অথবা যে প্রিমিয়াম গুলো নেওয়ার প্রয়োজন নেই, ফ্রি গুলো নিব, যেটা নিলাম। এটা এখানে আসছে কিন্তু এটা নেটের জন্য দেখা যাচ্ছে না, নেটটা আসলে এগুলো চলে আসবে। তাদেরকে এটা অনুমান করে এখানে বসিয়ে দিচ্ছে, এটা যখন নেট আসবে তখন দেখতে পাবেন। তো যাই হোক ইমেলটা এখানে আসছে, আসার পর আবার টেক্সট নিই, টেক্সটে গিয়ে এখানে হচ্ছে আমরা জাস্ট আমাদের ইমেলটা লিখবো এখানে। আমাদের প্রত্যেকের একটা ইমেল আছে, কারণ ইমেল ছাড়া তো আর আমরা গুগল ইউজ করতে পারছি না, প্রত্যেকের একটা ইমেল আছে। ইমেলটা যেমন কোন জায়গা থেকে নিতে পারি, আমাদের এখানে আমাদের ইমেলটা আছে। ইমেলটারও ফন্ট কালার এগুলো চেঞ্জ করে দিই। ইমেল এখানে বসিয়ে দিলাম। আচ্ছা দেখেন এই যে কলার আইকনটা এখানে চলে আসছে, এখন এটা যদি কালারটা আমরা চেঞ্জ করি, কালারটা এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে, যেটা কলার আইকন এটা হচ্ছে ইমেল আইকন। দেখেন বিষয়গুলা এটা সুন্দর হয় না তেমন, জাস্ট আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা চাইলে ডিজাইন গুলো করতে পারেন, হ্যাঁ, এইরকম। এখন যদি আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তা পারবেন, এখন আপনারা এলিমেন্টস ব্যবহার করা শিখেছেন। অথবা এখান থেকে যদি আপনি চান যে আপনার পিছনে একটা আপনার ফুল থাকে, হ্যাঁ, একটা সুন্দর একটা ফুলের দিয়ে থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে, আপনি এখান থেকে যদি ফলোয়ার চার্জ করেন, ফলোয়ার্স দেখেন এখানে কিন্তু এই যে ফুলের ইয়েগুলো চলে আসছে, বুঝছেন, যে এখান থেকে যদি আপনি ফুল নেন, অনেক ধরনের ফুলের এনিমেজ, ইমেজ সবকিছু আছে। এনিমেটস ইমেজ দুটা কিছু আপনারা কিন্তু দুটা বোঝেন, একটা হচ্ছে এনিমেটস যেটা আমরা বিভিন্ন ইয়েতে ব্যবহার চিহ্নগুলো, হ্যাঁ, আর একটা হচ্ছে যেটা ইমেজ পিকচার, সেটা কিন্তু এই যে ছবি আকারে আসে, যেখানে এটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে এনিমেটস। আবার এখান থেকে যদি আলাদা আলাদা করে, যেমন এই যে ফটোস, গ্রাফিক্স, এগুলো আলাদা আলাদা হবে। আচ্ছা এই ইমেজটা যদি আমি নিই, ফুলের ইয়েটা, আমি এই বিষয়গুলোর সাথে একটু পরিচয় করে দিব আপনাদেরকে। তার আগে এটা হচ্ছে সেটাও নেট প্রবলেম করতেছে, এই জন্য আসলে
দেখেন এখান থেকে এই যে আমি যে বললাম আলাদা আলাদা টেমপ্লেট থেকে আমরা একটা ডিজাইন করতে পারি। যেমন এই টেমপ্লেটের এই ফুলটা আমার কাছে ভালো লাগলো, এই ফুলটা যদি আমি এখান থেকে কপি করি, কপি করার পর কি করবো, জাস্ট এখানে যদি আমি পেস্ট করে দিই, দেখেন যেখানে এটা চলে আসছে, এখান থেকে প্রতিটা কালার এখানে এখানে কিন্তু 3টা কালার আছে, প্রতিটা কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। যেমন এই যে এই কালারটা, এই পাতাগুলো, এই যে এই কালার, এই কালারটা যদি আমি এই কালার করে দিচ্ছি, ব্ল্যাক করে দিচ্ছি, দেখেন এগুলো ব্ল্যাক হয়ে গেছে। যে কোনো কালার ইচ্ছে করলে আমরা চেঞ্জ করতে পারবো। আবার একটা যদি এই যে লেখাগুলো নিচে নামাতে চাই, এই যে এখানে এতে ক্লিক করবো, সেন্ড ব্যাকওয়ার্ড, সরি ব্যাকওয়ার্ড আছে, এটা সেন্ড ব্যাকওয়ার্ড, যেটা লেখার নিচে চলে গেছে, দেখুন এগুলো লেখার নিচে আছে, যে দেখছেন এই যে লেখার নিচে একটা আছে। যাই হোক, এটা যদি আরো হালকা করে দিতে চাই তাও দিতে পারবো, যেখানে যাবো যে এটাতে ক্লিক করবো, দেখছেন এগুলো হালকা হয়ে গেছে, জাস্ট যেটুকু হ্যাঁ। আচ্ছা দেখেন এই যে ফুল ইমেজটা কিন্তু এখানে হালকা, আর উপরে আমি বসিয়ে দিলাম, ওটা বোঝা যায় না তো, এই যে ইয়েটা চলে আসছে যেটা আমরা এখান থেকে নিয়েছিলাম। দেখেন এটা যদি আমি হালকা করে এখানে বসিয়ে দিতে চাই, যেমন যা এটাতে একটু ইয়ে আছে, এটাতে হালকা করে দিলাম। এই দেখেন একটা মানে টোটালি একটা মোটামুটি বোঝা যায় যে এখানে কিন্তু একটা কালারটা ব্ল্যাক আছে, আমরা অন্য কালার দিতে পারবো চাইলে, যে কোনো কালার আমরা ইউজ করতে পারবো। আচ্ছা ব্ল্যাক করে এটা একটু বোঝা যায়। আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো, এটা আমি আপনাদেরকে দেখিয়েছি যে ব্যাকগ্রাউন্ড এটা আছে, দেখেন এখানে গ্রিন ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখানে যদি আমরা বিভিন্ন রিভার, স্কাই, সব ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে আছে। দেখুন এই যে পিছনে যদি আগুন ধরিয়ে দিচ্ছে, দেখছেন ইমেজে আগুন ধরেছে। তারপর হচ্ছে আরো আছে, এখান থেকে আপনারা সব ধরনের ব্যাকগ্রাউন্ড গুলো ইউজ করতে পারবেন, ক্রম কিট সব ধরনের। আচ্ছা প্রয়োজন আমরা যেটা ছিল সেটা যদি আবার দেখেন, এখান থেকে এগুলো করলাম, এখন আমার সাপোজ এটা আমি বলে দিয়ে ফেললাম, আমি চাচ্ছি সেম আগের মতো করতে। এই যেখানে একটা চিহ্ন আছে, দেখেন অ্যারো চিহ্ন, এখানে যদি ক্লিক করি, এই যে এটা ছিল এর আগে এটা ছিল, এর আগে এটা ছিল, ঠিক আছে, এখান থেকে আমি সেটা করে শুরুতে নিয়ে যেতে পারবো, এখান থেকে ব্যাক ব্যাক করতে করতে। আবার যদি না যেটা ছিল সেটাই ভালো ছিল, আবার যদি এটা দিয়ে আবার এটা চলে যাবে, আবার পিছনে নিতে পারবো, সবকিছু এখানে সুযোগগুলো আছে। আচ্ছা এতটুকু গেল, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা ইয়ে করতে হবে। এটা কিন্তু আপনারা দুইটা আকারে ইয়ে করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, 4টা সিস্টেমে। একটা হচ্ছে এটা একটা ভিডিও ফাইল, গিফ ফাইল তৈরি করতে পারবেন এটা দিয়ে। এটা একটা ইমেজ আকারে ডাউনলোড করতে পারবেন আপনার, তারপর হচ্ছে কি পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করতে পারবেন। দেখেন এই যে এটা নিলাম, ইমেজ আকারে যদি করি, যেমন আমি যদি এরকম করতে চাই, যেভাবে চলে আসবে গিফট ফাইল, ঠিক আছে, এইভাবে চলে আসার সুযোগ আছে। তারপর হচ্ছে যদি এটা চাচ্ছি, এটাও পারবো, তারপর হচ্ছে যে এইভাবে করবো, এটাও পারবো। সব ধরনের দেখেন এখানে অনেক ধরনের, অনেক বিভিন্ন স্টাইলে আসবে, এগুলো যখন আপনি ইয়ে করবেন ইউজ করবেন তখন এগুলো আসবে, 5 সেকেন্ড 10 সেকেন্ড এগুলো দিতে পারবেন। এখানে জাস্ট এগুলো ডাউনলোড করার প্রসেসটাকে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ডাউনলোডে গিয়ে ডাউনলোড করবেন, দেখাচ্ছি কিভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, এরকম আসতে পারবে। তবে এই যে শেষের গুলো অর্থাৎ যেগুলোতে চিহ্ন আছে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন না, সেগুলো হচ্ছে প্রিমিয়াম, বুঝছেন। যাই হোক, এটা হচ্ছে আপনার ভিডিও ফাইল আকারে ডাউনলোড করার সিস্টেম। এখান থেকে ক্লিক করে এই যে এখানে যদি অ্যারো চিহ্ন দেন, ক্লিক করে এই যে ডাউনলোড, দেখেন ডাউনলোড এখানে সিলেক্ট করতে হবে। এখন তো আমরা এটা MP4 আকারে ডাউনলোড মানে যদি ডাউনলোড করি এভাবে আসবে, যেখানে MP4 ক্লিক করলে এভাবে আসবে। তবে আমরা MP4 প্রয়োজন আমি দেখাচ্ছি আপনাদেরকে PNG ফাইল, কারণ PNG ফাইলটা হচ্ছে HD কোয়ালিটি, অর্থাৎ হাই কোয়ালিটি যে ইমেজটা, পুরোপুরি ক্লিয়ার ইমেজটা এখান থেকে ডাউনলোড হবে। সেটার জন্য যে PNG ফাইলটা সিলেক্ট করবো, এখানে সিলেক্ট করার পর হচ্ছে সাইজটা তো এখানে আছে, সমস্যা নেই। পেজ এখানে দেখেন আমি 3টা পেজ টোটালি নিয়েছি, তো এখানে যদি আমি চাইলে অল 3টা পেজ একসাথে ডাউনলোড করি তাও পারবো, অথবা আমার যেহেতু শেষের 2টা প্রয়োজন নেই, শেষের 2টা আমি এমনিতে নিয়েছি, তো এটা আমি ইয়ে করে দিই, আনসিলেক্ট করে দিই, শুধুমাত্র 1 নম্বর পেজটা আমার প্রয়োজন, সেটা এটার উপর আমি ডিজাইনটা করেছি। ডান দিব, দেওয়ার পর এই যে ডাউনলোডে ক্লিক করবো, দেখেন একটা ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হচ্ছে। দেখেন আমি যদি আবার আমার ডিভাইসে যাই, তারপর হচ্ছে ডাউনলোড অপশন ক্লিক করি, এই যেটা ডাউনলোড হয়েছে, দেখছেন এই যে আমার এটা ক্লিয়ারলি একবারে কোনো ফাটা ছেঁড়া কাটা কিছু নেই, এখানে ডিরেক্টলি ডাউনলোড হয়ে গেল। চাইলে এখান থেকে আমি কপি করতে পারবো, ফোনে নিতে পারবো,
আমার যে ফেসবুকের কভার ফটোতে দিতে পারবো সবকিছু এখান থেকে পাবো। যাই হোক, এটা হচ্ছে ডাউনলোড প্রসেস। আর আপনারা আরো কয়েকটা ওয়েতে ডাউনলোড করতে পারবেন, আমি দেখাচ্ছি। MP4 আকারে গেল। তারপর হচ্ছে আপনার এখানে এটা, সরি, আমি তো পিএনজি ফাইল আকারে ডাউনলোড করেছি, আপনারা চাইলে এক্সপোর্ট করতে পারেন। তারপর হচ্ছে জিপিজি করতে পারেন। তবে যেটা প্রয়োজন, পিএনজিটি প্রয়োজন, আমরা পিএনজিটি করবো। তো এই ব্যাপারগুলা পরিচিত হলাম। আচ্ছা, আরেকটা ব্যাপার আপনাদেরকে বলা বাকি ছিল, আমার এখন মনে পড়েছে। সেটা হচ্ছে যে এই যে এখানে যদি আমরা যাই, আমরা হোমে যদি যাই, আপনাকে আমি হোমে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ক্যানভা। দেখেন এই যে অল ইন ফোল্ডার্স থেকে আরেকটা ব্যাপার আছে শেয়ার, এই ব্যাপারটা আপনাদেরকে আমি বলিনি, আমি বলে দিচ্ছি। দেখেন এই যে শেয়ার উইথ ইউ, আপনি চাইলে আপনার যে করা একটা ফাইল, যেমন এগুলো কিন্তু আমার ফাইল, এটা একটা ফাইল আমার, এটা একটা ফোল্ডার, এগুলো কিন্তু ফোল্ডার। আপনি যদি একটা ফোল্ডার তৈরি করেন, ফোল্ডারটা কিভাবে তৈরি করবেন সেটা হচ্ছে এভাবে, যে ক্রিয়েট এ নিউ ফোল্ডার, এখানে ক্লিক করবেন। করার পর এখানে ফোল্ডারের নাম লিখবেন। যেমন হচ্ছে আপনার একটা ক্লায়েন্ট আছে, তার অনেকগুলো ডিজাইন আপনাকে করতে হবে প্রতি মাসে, প্রতি উইকে তার যে সোশ্যাল মিডিয়া সেটাতে একটা করে আপনাকে পোস্ট করতে হবে। সেজন্য আপনি ক্লায়েন্টের নাম লিখে যদি সেই আপনার করার যে ডিজাইনগুলো সেগুলো যদি সেভ করে রাখেন, আপনার পরবর্তীতে এগুলো বার করতে আর কোনো কষ্ট হবে না। দেখেন আপনি যদি এখানে লিখে রাখেন ক্লায়েন্টের নাম, হ্যাঁ, সাপোজ ক্লায়েন্টের নাম হচ্ছে এটা। তো লেখার পর এখানে তার যে আপনার তার যে ক্যানভার আইডি আছে অথবা তার ইমেলটা লিখবেন। লেখার পর এখান থেকে তাকে দেখেন পারমিশন দিতে পারবেন। যেমন ক্যান এডিট এন্ড শেয়ার, আপনি যদি তাকে এডিটের পারমিশন দেন এবং শেয়ারের পারমিশন দেন, এখান থেকে সিলেক্ট করতে পারবেন। শেয়ারটা এডিট করতে পারবে, আবার সে যদি চায় অন্য কারোর সাথে শেয়ার করতে পারবে। অথবা ক্যান এডিট, সে শুধু এডিট করতে পারবে। ক্যান ভিউ, সে শুধু দেখতে পারবে। তো আমরা বেসিক্যালি যেটা দিই সেটা হচ্ছে ক্যান ভিউ। কেননা সে যদি এডিট করে আপনার কোনো ডিজাইনের উপর, তাহলে সেটা এলোমেলো করতে পারে। আপনি যদি ভিউ এর পারমিশন দেবেন, শুধুমাত্র ভিউ করতে পারবেন। করার পর এখানে তার এটা দিয়ে আপনি শুধু ক্রিয়েট ফোল্ডার শেয়ার, এখানে ক্লিক করলে দেখুন আমার ফোল্ডারটা তৈরি হয়ে গেছে। এখন চাইলে আমি এখান থেকে আমার ডিজাইনগুলো আপলোড করতে পারবো। হ্যাঁ, এখানে এই ফোল্ডারের ভিতর আরো ফোল্ডার দিয়ে করতে পারবো, ক্রিয়েট করতে পারবো একটা ফোল্ডারের ভিতর আরো ফোল্ডার। তারপর হচ্ছে এখান থেকে রিনেম, ফোল্ডারের নামটা চেঞ্জ করতে পারবো। অ্যাড ব্যানার, এখানে একটা ব্যানার সিলেক্ট করতে পারবো, এখানে ফোল্ডারের উপরে আসবে। আবার যদি চাই ডিলিট করে দিতে, ডিলিট ফোল্ডারে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। যাই হোক, এটা ছিল ফোল্ডারের ব্যাপারটা। হ্যাঁ, এখান থেকে কিভাবে শেয়ার করবেন এই ব্যাপারটা আমি বুঝলাম। যাই হোক, এভাবে হচ্ছে ডিজাইন গুলা করবেন। আশা করি এটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে আপনারা এভাবে একটা প্রত্যেকের নিজেদের প্রোফাইল কিংবা ছবি এরকম হতে হবে এমন কোনো কথা না। আর এর চেয়ে ভালো আমি চাচ্ছি যে যাতে এর থেকে অনেক বেশি ভালো হয়। এর কাজটা কিন্তু ফোন এবং ল্যাপটপে সেম ওয়েতে করতে পারবেন, কোনো সমস্যা নেই। ফোনেও যে কাজ, ল্যাপটপেও সেম কাজ, অথবা পিসিতেও সেটা। এই জন্য প্রত্যেকে একটা করে নিজেদের প্রোফাইল ফটো, সরি, কভার ফটো ডিজাইন করবেন, সেটাকে আপনার আকারে, পিএনজি ফাইল আকারে ডাউনলোড করবেন, এবং কি হচ্ছে ভিডিও ফাইল, অর্থাৎ 5 সেকেন্ডের একটা ভিডিও, অর্থাৎ যে MP4 আকারেও ডাউনলোড করে দুটোটা আমাদের যে গ্রুপে শেয়ার করে, গ্রুপে পোস্ট করে দেবো। হ্যাঁ, আমরা একটু করে নিব, ক্লাসের একটা হোমওয়ার্ক থাকবে। এভাবে আপনি আর ব্যাপারগুলো আমি দেখিয়ে নিই যে কিভাবে সোশ্যাল মিডিয়ার কাজগুলো করবেন, আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো আসলে ক্যানভা আপনি মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের অনেক চাহিদা আছে। হ্যাঁ, এই দেখেন যে এটা ইউজ করুন, যে কোনো টেমপ্লেট। এটা হচ্ছে ইনস্টাগ্রাম পোস্টের একটা টেমপ্লেট। দেখেন এখানে যদি আমি টেমপ্লেটটা নিই, কোনো কিছু প্রয়োজন নেই। এখানে আপনি আপনার ইচ্ছে মতো, ওই লোক কষ্ট করে ডিজাইন করছে, ঠিক আছে, ক্যানভা কষ্ট করে ডিজাইন করে রাখছে, আপনি আপনার ইচ্ছে মতো পরিবর্তন করতে পারবেন। এগুলোই হয় সোশ্যাল মিডিয়া ডিজাইন গুলো সাধারণত এরকম হয়। আপনি সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে যে ইউটিউব, আপনারা অনেকে ইউটিউবিং করেন, ঠিক আছে, ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করে যাচ্ছে। এখান থেকে আপনারা চাইলে ইউটিউবের ব্যানার, তারপর হচ্ছে ইউটিউবের যে টেমপ্লেট গুলো ইউজ করতে পারেন। দেখেন এই যে ইমেজটা আছে, আমি জাস্ট এখানে কিছু করবো না, শুধু আমার ইমেজটা বসিয়ে দিতে চাচ্ছি, এগুলো সব ভালো লাগবে। হ্যাঁ, আমি এখানে আপলোডে যাবো, জাস্ট বসিয়ে দিলাম। দেখেন এখানে এতক্ষণ উনি ছিল, এখন আমি চলে আসলাম। ওনার লেখা, ওনার কষ্ট, সবকিছু ওনার, কিন্তু আমি এখানে চলে আসছি। এই যে সহজ একটা সিস্টেম, এটা এখান থেকে সম্ভব, ঠিক আছে। আপনার লোগো ডিজাইন বলেন, সব ধরনের লোগো, আপনার অনেক লোক, আপনার গেমিং লোগো তৈরি করেন, বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা কাজ আসে, ঠিক আছে, সেগুলো আপনারা যদি করতে চান এখান থেকে লোগোতে ক্লিক করবেন। দেখেন এগুলো সব লোগো, এখান থেকে এটা কিন্তু লোগোর যে সাইজটা 500 পিক্সেল, 500 পিক্সেল। এই যে নামগুলো, এগুলো আপনারা চেঞ্জ করে দিতে পারেন। এই যে এখানে এনিমেশনটা চেঞ্জ করে আপনার নামটা ঠিক করতে পারেন। দেখেন এখানে অনেক কিছু আছে, ঠিক আছে। আপনার এই যে বড় বড় আমরা ওয়েবসাইট গুলো দেখতে পারি, দেখতে পাই ইভিডি কিংবা সব ধরনের এগুলো কিন্তু এখান থেকে তারা ইয়েগুলো ব্যবহার করে, এনিমেজ ব্যবহার করে সব ধরনের। আপনাদেরকে আমি দেখাচ্ছি, কমন একটা জিনিস দেখে তাহলে বুঝতে পারবেন, যে কোনো একটা এনিমেজ দেখে আপনাদেরকে। এনিমেজ থেকে গেলাম, যাওয়ার পর সাপোজ হচ্ছে কি দেখেন,
দেখেন এই যে পাখির যে ইয়েগুলো আছে ইমেজগুলো, হ্যাঁ, বার্ডস, দেখেন এখান থেকে একটা কমন একটা ইমেজ আমি গতকালকে দেখেছি, যেটা হচ্ছে আমাদের বর্তমানে বিকাশ ইউজ করতেছে। বিকাশ কিন্তু এখান থেকে একটা ইমেজ ইউজ করতেছে, এখান থেকে একটা ইমেজ ইউজ করতেছে, এটা দেখাচ্ছি আমি। এরা বিকাশ থেকে নেয় না, বিকাশ এখান থেকে নিচে কিন্তু। আচ্ছা, এটা লোডিং হচ্ছে, লোডিং হচ্ছে। আপনারা একটু বাড়িতে বেশি বেশি একটা প্র্যাকটিস করুন, হ্যাঁ, মার্কেট প্লেসে কাজটা অনেক ভ্যালু বর্তমানে আপনার ক্যানভা ডিজাইনের উপর। আমি আপনাদেরকে দেখাবো ফাইবার বলেন কিংবা ইন্টারন্যাশনাল যে মার্কেট প্লেস গুলো আছে সেখানে। এগুলো সব এনিমেস। এখানে আপনার সব ধরনের দেখেন, শুধু বার্ড দেখলাম, এখানে কত ধরনের পাখির যে এনিমেলস গুলো সেগুলো চলে আসছে। আচ্ছা, এগুলো এখন খুঁজতে লেট হবে। এই যে দেখেন এই এনিমেলসটা, এটা কিন্তু বিকাশ ইউজ করতেছে, আপনারা হয়তো বা জানেন। শুধুমাত্র কালারটা একটু চেঞ্জ করে দেয় তারা, এই যে এটা, তাই না? এটা বিকাশ ইউজ করতেছে বর্তমানে, এই যে এটা। শুধু কালারটা এখান থেকে চেঞ্জ করে নিয়ে চলে যে এনিমেলসটা। এরকম সেম ওয়েতে সবকিছু কিন্তু এভাবে আপনারা মানে কাজগুলো এখান থেকেই করো। বিভিন্ন ওয়েবসাইট কিন্তু এখন ক্যানভা ইউজ করে, অনেক কিন্তু গ্রাফিক ডিজাইনটা এখন লোগো ডিজাইন গুলো কিন্তু ক্যানভাতে নিয়ে গেছে। এখন ওটা যে আপনারা অ্যাডোবি ইউজ করেন অনেকে, ক্যানভাটা সিম্পল এর জন্য। তো যাই হোক, এই ব্যাপারগুলোর সাথে টোটালি আমি দেখালাম। এখন কথা হচ্ছে আমি আপনাদের ডাউনলোড প্রসেসটা দেখিয়েছি কিভাবে ডাউনলোড করবেন। এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনি ডাউনলোড করতে পারবেন, হ্যাঁ। আর এখন আপনাদের আরেকটা ব্যাপার আমি বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। যে কোনো ইমেজে যে কোনো ফটো অনেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, সেজন্য আপনার আমাদের ফটো কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকে। যেমন আমরা একটা ছবি তুললে পিছনে একটা দেয়াল থাকে, আমি যদি চাচ্ছি যে দেয়ালটার পরিবর্তে অন্য কিছু দিতে, সেক্ষেত্রে দেখেন আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যে রিমুভ ডট ভিজি ইউজ করবেন। যে রিমুভ ডট ভিজিতে যাবেন, ক্যানভা থেকেও করতে পারবেন। ক্যানভাটা দেখাচ্ছি, তবে সেটা একটু লোডিং নিতে টাইম নিই, আর এটা একটু দ্রুত হবে। দেখেন এই যে রিমুভ ডট ভিজিতে যখন গুগলে সার্চ করবেন, এরকম একটা ইয়ে আসবে। আসার পর হ্যাঁ, একজন এই যে এখানে লিখেছেন হাউ টু রিমুভ আপনার ইমেজের কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে। দেখেন এই যে আপলোড ইমেজ দিবেন, আপনার ডিভাইস থেকে যে ইমেজটার আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন, হ্যাঁ, সেটা ক্লিক করবেন এখানে, সেটা আনবেন এখানে সেভ করে মিউট মিউট করে রাখুন, যাতে আনমিউট করে একটু মিউট করে রাখুন। যেমন আমি এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, দেখেন এখানে আমি সকলের কোশ্চেন নিব, এখন একটু মিউট করে রাখুন। দেখেন এই যে ইমেজটা আছে, এটার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি এখন ক্যানভা আমাকে রিমুভ করে দিবে। এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা এখন রিমুভ হয়ে গেছে। এখানে সেটা আমরা ইচ্ছে মতো যে কোনো ডিজাইন করতে পারবো। এখানে যদি আবার এডিট দিই, এখান থেকে এডিট করা যায়, তবে আমাদের প্রয়োজন নেই। এখানে যে বিভিন্ন জায়গায় বসানো যাবে সিম্পলি একবার, এখন তো হার্ড কিছু না। জাস্ট আমরা কিন্তু অন্যান্য আগে যদি কাজগুলো করতাম কি হবে, আমরা এটাকে সিলেক্ট করার জন্য ধরে 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 সিলেক্ট করা, কিন্তু এখন সিলেক্ট করা ছাড়া অটোমেটিক্যালি শুধু আমরা ইমেজটা আপলোড করলাম, তারা আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলে একটু কিছু বোঝা যাবে, কিন্তু যে অংশটা যেগুলো আছে সব ঠিক হয়ে থাকে। এটা হচ্ছে এখান থেকে। আর ক্যানভা থেকে যদি আপনারা রিমুভ করতে চান, সেক্ষেত্রে দেখেন যেমন আপনারা একটা ইমেজ যদি এখানে আনেন, যেমন ইমেজটা আনলাম, সাপোজ এই যে এটা এখানে আনলাম, আনার পর এখানে যদি আমি এই যে ইয়েতে যাই, ইফেক্টসে যাব, ইফেক্টসে যাওয়ার পর এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে, এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, অটোমেটিক্যালি ক্যানভা এটা করে দেবে। আচ্ছা, এটা লোডিং নিচ্ছে, এটা হবে।
আপনারা যখন এগুলো ট্রাই করবেন, এগুলো আস্তে আস্তে আপনারা মেন কথা হচ্ছে সবগুলো অপশনের সাথে পরিচিত হবেন। হ্যাঁ, সবগুলো এখানে যতগুলো অপশন দেখবেন প্রতিটা ইউজ করবেন। আমাদেরকে কিন্তু কেউ ফেসবুক চালানো শিখিয়ে দেন, আমরা আস্তে আস্তে শিখে নিচ্ছি কোনটা নোটিফিকেশন, কোনটা হচ্ছে ভিডিও সাইট, সবকিছু কিন্তু আমরা আস্তে আস্তে শিখে নিচ্ছি। এরকম এটা যখন ইউজ করবে তখন বুঝতে পারবে। দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এখন নেই। ঠিক আছে, এটা আর কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে। তো যাই হোক, ডাউনলোড থেকে শুরু করে সবগুলা ব্যাপার বললাম। এখন হচ্ছে আমি আপনাদের যে কোশ্চেন গুলো আছে প্রত্যেকের কোশ্চেন গুলো নিব। আপনাদের যার যা কোশ্চেন আছে একজন 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 করে আনমিউট করে কোশ্চেন গুলো করুন। আনমিউটের পারমিশন দেওয়া আছে, আপনাদের কর্নার থেকে আনমিউট করে কোশ্চেন গুলো করেন, অথবা হ্যান্ড রেজ করতে পারেন যাদের কোশ্চেন আছে, আমি আপনাদের কোশ্চেন গুলো নেব। আচ্ছা, ইলিয়াস ভাই এবং কি আনমিউট করেছিলেন, আপনার কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ফারিহা হ্যাঁ জামান। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আপনারা হ্যান্ড রাইজ করুন, আমি একজন একজন করে কোশ্চেন গুলো নিচ্ছি। ফারিহা জামান আপু, আপনি আনমিউট করে কোশ্চেনটা করুন। জি ভাইয়া, আমি কোশ্চেন করতে চাচ্ছিলাম যে আমি কি সব কাজগুলো ফোনে করতে পারবো মোবাইলে? জি, অবশ্যই আপনি ফোনে কাজগুলো করতে পারবেন। এজন্য হচ্ছে আপনি গুগল প্লে স্টোর থেকে ক্যানভা অ্যাপ্লিকেশন করে নিতে হবে। হ্যাঁ, ক্যানভা লিখে সার্চ করবেন, অ্যাপ আসবে, ওই অ্যাপটা ইনস্টল আচ্ছা, করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট এভাবে কাজগুলো করবেন। থ্যাংক ইউ। আশা করি আপনার আচ্ছা অ্যান্সারটা ঠিক পেয়েছেন। আছে। তারপর হচ্ছে ফয়সাল হোসেন ভাইয়া, আপনার কোশ্চেনটা করুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি একটা কোশ্চেন করতেছিলাম যে আপনি তো যখন ওই ডিজাইনটা নিচ্ছেন, হ্যাঁ, তো জি, নেয়ার পরে আমি ওখানে সাইজ আমার ইচ্ছা মতো সাইজটা আমি নিতে পারছি না, ওরা ওদের সাইজটা দিচ্ছে। তো আমি যখন কাজটা করব আমার সাইজ যেটা দরকার আমি সেটা কিভাবে নিব? দেখেন আপনি সাইজটা কিভাবে নেবেন। সাইজটা নেওয়ার জন্য হচ্ছে আপনি এখানে ইয়ে করবেন, এই যে কাস্টম সাইজটা এখানে রেখে আপনার যত প্রয়োজন এই যে কাস্টম সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর সাইজটা অবশ্যই আপনার মনে আছে কত সাইজটা নিতে চান আপনি, তাই তো? অন্যথায় জি তো আপনি স্যার। নিজের ইচ্ছা মতো নেবেন না। যেমন আপনি নিতে চাচ্ছেন কত, সেটা আমাকে বলুন। আমি স্যার আপনার 3.5 ইন্টু হচ্ছে আপনার 5 ইঞ্চি, মানে 3 আর সাইজটা নিতে যাচ্ছি আমি। আচ্ছা, আমি দেখাচ্ছি। যেমন হচ্ছে আপনি সাপোজ নিতে চাচ্ছেন যে আপনার, আপনি স্যার একটা দেখালে হচ্ছে। জি, যেমন হচ্ছে 500 পিক্সেল ইনটু 600 পিক্সেল নিতে চাচ্ছেন, অথবা 600 পিক্সেল। হ্যাঁ স্যার। আচ্ছা দেখেন, এই যে 600 বাই 500, এখানে জাস্ট এই যে ক্রিয়েট এ নিউ ডিজাইন এখানে ক্লিক করবেন। দেখেন এই যে এই সাইজটা চলে আসছে। এটা কিন্তু এক পাশে হচ্ছে 600 আরেক পাশে হচ্ছে 500। ঠিক আছে, এটা বুঝতে জি পেরেছেন? স্যার, এটা এভাবেই হবে। বুঝতে পারছি। মানে কাস্টম ডিজাইনে গিয়ে স্যার আপনি, আর আরে জি অবশ্যই বলেন। অথবা এই যে এখানে কাস্টম সাইজ আছে, আরে ক্লিক করেন। এখান থেকে যদি আপনি লেখেন, যেমন আপনি যদি 1000x100 লেখেন, এটা চলে আসবে, কোনো সমস্যা নেই, যত ডিফারেন্টলি থাকুক 1000x100। দেখেন এই যে এটা টোটালি এখানে ডিজাইন করতে পারবেন আপনি, যে এটা এই পাশে হচ্ছে 1000, এখানে হচ্ছে 100। ঠিক জি আছে? স্যার, বুঝতে পারছি। স্যার আরেকটা কোশ্চেন স্যার। অবশ্যই। কোশ্চেন স্যার, আপনি যেগুলো লিখছেন স্যার সবগুলো তো ইংরেজিতে লিখছেন, হ্যাঁ। জি, আমি স্যার যদি বাংলায় লিখতে চাই, ওখানে কোনো বাংলায় লিখতে চাই তখন আমার করণীয় কি? বাংলা লিখতে পারবেন, তবে বাংলাটা এখানে আসলে আমাদের ইউজ হয় না। আমরা যেহেতু ফ্রিল্যান্সিং করি, সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করলে ইন্টারন্যাশনাল তো আসলে বাংলা ইউজ হয় না। তো তারপর আপনি বাংলা লিখতে পারবেন, তবে সেখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, আপনি শুধু ওই যে কন্ট্রোল আল্টার ভি দিয়ে যদি ফন্ট চেঞ্জ করে বাংলা লেখেন, বাংলা লেখা উঠবে, কোনো সমস্যা নেই। তবে আপনার ইংলিশ আমি নিকোজ স্যার নিকোজ বান দিয়ে করতে পারবো অথবা আপনার ওই অব্র দিয়ে, অব্র দিয়ে স্যার, তাই স্যার? জি, সেটা পারবেন। তবে সেটা ওখানে হয়তো ডাউনলোড নিলে মাঝে মাঝে হচ্ছে যে আপনার লেখাগুলো সেগুলো ডাউনলোড হয় আপনার। অনেক ক্ষেত্রে আমরা এটা ইউজ করে দেখেছি যে এটা ডাউনলোড হতে চায় না। এটা বেসিক্যালি ইংলিশের জন্য স্পেশাল, ইংলিশটাই ইউজ ও করে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মানে করতে চাইলে স্যার এই জন্য আমি জেনে রাখলাম আর কি। জি, জি, অবশ্যই। ঠিক আছে। আচ্ছা, আশা করি ঠিক আছে বুঝতে স্যার, পেরেছেন। ধন্যবাদ। তারপর হচ্ছে ওকে স্যার। ইউসুফ আলী, আপনার কোশ্চেনটা আপনি করবেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি একটা পোস্টারই করছিলাম, মানে পোস্টার বানাইতে প্র্যাকটিস করছিলাম। তো ওই পোস্টারে আমি একটা বাক্য মানে রাউন্ড করতে চাই, বাগানো অবস্থায় লিখতে চাই আর কি। তো এটা কিভাবে করব মানে লেখাটা কি, পোস্টার? মানে লেখা কি করতে জি, চাচ্ছেন? বাগাবো, মানে রাউন্ড করব একটু। আচ্ছা আচ্ছা, জি, বুঝতে পেরেছি। আপনার লেখা রাউন্ড করার জন্য হচ্ছে, যেমন আমি ডিজাইনে যাই। আচ্ছা, ঠিক আছে, মান লিখতে হবে। টেস্ট,
এখানে যাব, যাওয়ার পর হচ্ছে যে পজিশন অথবা যে লেখার ইয়েগুলো আছে এখানে development, sorry, এই যে ভাইয়া দেখছেন, এই যে এটাতে দেখতে পাচ্ছেন জি জি যে এখানে ইফেক্টসে যাওয়ার পর এই যে নিচের দিকে একটা ইয়ে আছে, দেখেন এই যে আমি লেখাটা লিখলাম, এটাকে আমি এখান থেকে ইয়ে করে দিলাম, আমার এই যে সোজা করলাম। যেমন আমি সাপোজ হচ্ছে আপনার নামটাই লিখি, আমি যেমন আপনার নামটা অথবা আমার নামে লিখি। লেখার পর হচ্ছে আন্ডারলাইনটা সরিয়ে দিই। আচ্ছা, এই যে ইফেক্টসে যাবো, ইফেক্টসে যাওয়ার পর দেখো হচ্ছে যে এটা ক্লিক করবে, এখানে আমি এটা ইয়ে করে নিতে পারবো। হ্যাঁ, এই যে এটা চাইলে আপনি যে কম বেশি করতে পারবেন, দেখতেছেন যে উপরের দিকে করতে পারবেন, জি যে একবারে পুরো গোল করে ফেলতে পারবেন, কম বেশি যেটা ইচ্ছা আপনার ইচ্ছা মতো করতে পারবেন, একবারে ফুল আপনার 80 ডিগ্রি অ্যাঙ্গেল করতে পারবেন। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। জি ভাইয়া। জি, thank you। তারপর হচ্ছে আর নেক্সট কার কোনো কোশ্চেন, যে কোনো কোশ্চেন থাকলে করে নিতে পারবেন, এটা আপনাদের জন্য পরবর্তীতে বেটার হবে। আচ্ছা, পারিহা জামান আপু, আপনি আর কোনো কোশ্চেন জি করবেন? ভাইয়া। জি অবশ্যই। ভাইয়া আমার আরেকটা কোশ্চেন হচ্ছে, মানে আমি কত নাম্বার দিলে সাইজটা কিরকম হবে? যেমন সাপোজ 50 × 60 দিলাম, তো তখন আমার সাইজটা কিরকম হবে, আমি এটা কিভাবে বুঝবো? সেটা আপনি তো দেখবেন, আপনার সরাসরি আপনার সাইজটা তো আপনি জেনে নেবেন আগে গুগল থেকে, অথবা যে সাইজটা আপনার প্রয়োজন সেটা তো আপনি জেনে নেবেন। যেমন ফেসবুক কভার সাইজটা কিন্তু আমরা এই যে গুগল থেকে জেনে নিলাম, জানার পর হচ্ছে আমি যদি ওখানে কাস্টম সাইজ নিই, দেখায় আপনাকে যে এখানে যেমন যেটা দিই সেটা তো অবশ্যই চলে আসবে। আমি যে 1000 ইনটু দিয়ে দেখাইছি আপনাকে, যেমন অথবা 1500 দিই, 1500 ইনটু 500 দিই যদি দিই, দেওয়ার পর ক্রিয়েট ডিজাইন দিলাম, দেখেন এই যে এটা কিন্তু এই পাশে হচ্ছে 1500, এটা হচ্ছে 500, এই যে ডিজাইন, এটাই হচ্ছে ডিজাইন মূলত। এই যে এই সাইজে যত ধরনের টেমপ্লেট আছে সেগুলো এখানে আছে, দেখেন। আচ্ছা আচ্ছা। যদি আপনি যদি আপনার নাম লিখে নিতে চান, যেমন এই যে এখানে আপনার হচ্ছে যেটি আছে এখানে আপনি লিখে নিতে চাচ্ছেন কি আপনার নামটা, এখানে যদি আপনি লিখে নেন পারিহা, জি দেখেন এখানে আপনি চলে আসছেন, ঠিক আছে। যাই হোক, এভাবে হচ্ছে আচ্ছা। এখান থেকে ইয়ে করবেন, ইউজ করবেন। এটা হচ্ছে যে এটা হচ্ছে 1500 ইনটু 500 দিবেন, এটাই আপনি এভাবে চলে আসবে। আচ্ছা, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদাউস আপু, আপনি যদি আপনার কোশ্চেনটা করতেন, আনমিউট করে কোশ্চেনটা করুন। জি ভাইয়া, বলছি ক্যানভাতে ওই যে প্রো এলিমেন্টস যেগুলো আছে ওইগুলা ইউজ করে ডাউনলোড করা যাবে? ডাউনলোড করা যাবে, কিন্তু আপনার ক্যানভার একটা ইয়ে থেকে যাবে এখানে, যে ক্যানভার একটা সামান্য একটা হালকার উপর একটা লেখা থেকে যাবে, তো এটা প্রয়োজন নেই ইউজ করে ডাউনলোড করতে পারবেন, সমস্যা নেই। যেমন ওই যে কাইন মাস্টার কিংবা আপনার ওই যে বিভিন্ন ভিডিও এডিটিং সাইট গুলো যদি আপনি ফ্রিতে ইউজ করেন, দেখবেন আপনার একটা লেখা থেকে যাচ্ছে, এরকম একটা হালকার উপরে একটা চাপ থাকবে। ক্যামটাশিয়া আমরা দেখেছি, আপনার এরকম ট্র্যাক ফাইলগুলো ইউজ না করলে এরকম থাকে, এটা থেকে যাবে। আর একটা ক্যানভাটা হচ্ছে প্রিমিয়াম ভার্সনটা নেওয়া যায়, আমার কাছে প্রিমিয়াম ভার্সনটা আছে, আমি কিন্তু প্রিমিয়াম ইউজ করতেছি। এটা হচ্ছে অনেক সিনিয়ররা কিংবা আপনাদের যারা আছে তাদেরকে যদি বলেন, অথবা টিমেরা যদি আপনাকে দিতে পারে কোনো সময়, অনেকের কাছে লিঙ্ক থাকে, ওই লিঙ্ক দিয়ে একটা লিঙ্ক দিয়ে অনেক ইউজ করতে পারে প্রিমিয়াম ভার্সনটা, ঠিক আছে। ওটা চাইলে আপনারা পরবর্তীতে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে আরিফুর রহমান ভাই, আপনি কোনো কোশ্চেন করবেন? আরিফুর রহমান ভাই, আপনি হ্যান্ড রাইজ করেছিলেন, আপনার আনমিউট করা, মিউট করে আপনার মিউট করা, আনমিউট করে কোশ্চেন করবেন। কনভা লোগোর এই সাইডে দিয়ে আপনার একটা বার দেখা যাচ্ছে, কিন্তু আমাদের ল্যাপটপে এই বারটা দেখা যাচ্ছে না, কারণটা কি জানতে পারি? কোনটা দেখা যাচ্ছে না? এই যে কনভা আপনার কম্পিউটারে কনভা লোগোটার নিচে দিয়ে একটা বার দেখা যাচ্ছে, বিভিন্ন ইয়া আছে ওখানে, কিন্তু এগুলো আমার এখানে দেখা যাচ্ছে না। এগুলো না, এগুলো তো হোম পেজ দিলে আমার তো আসে। এই যে কনভা, এই যে এটা একটু পিছনে যান, কনভা যে লোগোটা আছে উপরে, হোম 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 হোমের বাম পাশে, হোমের বাম পাশে। হোমের বাম পাশে জি জি স্যার, একটু ওই যে এর আগের আগে একটু যান, ফাইল,
এর আগে হোম, হুম? জি স্যার হোমের আগে এই যে একটা কনভা একটা লোগো আছে দেখেন। এটা হচ্ছে আপনি যদি হোমে যান, দেখেন আমি দেখাচ্ছি। এই যে হোমে গেলে জি, জি, এটা কথা বলতেছি যে আমার আসতেছে না এটা, এই যে কনভার, এই যে এই সাইড গুলো আপনার যে আইকন গুলো আসছে, ওয়াল ইউ ডিজাইন, রিসেন্ট ডিজাইন। এটা হচ্ছে আপনি যদি হোমে যান, এখানে যাওয়ার পর অনেকের টেমপ্লেটে নিয়ে যায় ডিরেক্টলি অনেককে, হ্যাঁ? আপনি হোমে যাবেন, হোম ক্লিক আচ্ছা। করে এখানে নিয়ে আসবেন। ঠিক আছে? যে রিকমেন্ডেড পরে এখানে চলে আসবেন, তাহলে আসবে জি স্যার, অবশ্যই। এগুলো আসতেছে না আমাদের আমার ল্যাপটপে, এগুলো আসতেছে না, এটা কারণটা জানতে পারি? কেন আসছে দেখে আপনি স্ক্রিন শেয়ার করেন। জি, আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনি কি ল্যাপটপ থেকে জয়েন আছেন? জি স্যার, আমি ল্যাপটপ থেকে জয়েন্ট আছি এবং মোবাইলে আপনার সাথে করেছে, আপনি আপনার live আছি। স্ক্রিনটা শেয়ার করুন। আমি তো ল্যাপটপে স্ক্রিন দিতে পারতেছি না স্যার, আমি নতুন একে। আচ্ছা, আপনার যে ইয়েটা আছে, আপনি আমাকে স্ক্রিনশটটা আমি আপনাকে বলছি আমার ইনবক্সে দিয়ে দিন, আমি আপনাকে পরবর্তীতে বুঝিয়ে দেব। এখন ক্লাসটা লং হয়ে যাবে, হ্যাঁ? আচ্ছা, যেহেতু জি রেকর্ডিং, জি ঠিক আছে। ঠিক আছে স্যার, রেকর্ডিংটা আমি এখন করে দিচ্ছি, রেকর্ডিং অনেকক্ষণ হয়েছে।